श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यम ददाति स्वपदान्तिकं। हरे कृष्ण। शुद्धि भक्तबृंद, आज के आपनादेरके 120तम पाठे भक्तिशास्त्री स्वागत। बर्तमाने आमरा षष्ठ मड्यूल अर्थात भक्तिरसमित सिंधु निये आलोचना करछि एबं आजकेर पाठे श्रील प्रभुपादेर नेक्टार अफ डिवोशन बा भक्तिरसमित सिंधु ग्रंथेर 16 अध्याय अर्थात रागानुगा भक्तिर अतिरिक्त लक्षण निये आमरा आलोचना करब एबं एटी हच्छे श्रील रूप गोस्वामी कृत भक्तिरसमित सिंधुर पूर्व विभागेर जे द्वितीय लहरी अर्थात साधन भक्ति निये जे आलोचना चलछे एटा तार शेष पाठ एबं एटी श्रील रूप गोस्वामी पाद तार ग्रंथे पूर्व विभागे द्वितीय लहरीर 288 संख्यक श्लोक थेके 309 संख्यक श्लोक पर्यन्त आलोचना करेছে। তাহলে বর্তমানে এখনো পর্যন্ত আজকের পাঠ অবধি আমরা আলোচনা করছি সাধন ভক্তি, পূর্ব বিভাগে সাধন ভক্তি নিয়ে এবং তার প্রাথমিক পর্যায়ে আমরা আলোচনা করছি বৈদিক ভক্তি নিয়ে। তারপর গত পাঠের পঞ্চদশ অধ্যায়ের আলোচনাতে এবং আজকের যে ষোড়শ অধ্যায়, এই দুটি অধ্যায়ে রাগানুগা ভক্তি সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি। আমরা পূর্বের পাঠে দুই প্রকার ভক্তির কথা বলেছিলাম, রাগাত্মিকা এবং রাগানুগা। সেইটা আমাদের আরেকবার রিপিট করা দরকার। রাগাত্মিকা ভক্তি হচ্ছে স্বতঃস্ফূর্ত অনুরাগজনিত ভক্তির একটা আদর্শ দশা, যেটা কেবলমাত্র ভগবানের মুখ্য পার্ষদ বা নিত্যমুক্ত জীবেদের মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে রাগাত্মিকা। আর রাগানুগা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে রাগজনিত ভক্তি অনুশীলনের দশা। অর্থাৎ রাগাত্মিকা ভক্তিতে যেটা অটোমেটিক্যালি রাগজনিত কারণে আসছিল, রাগানুগা ক্ষেত্রে সেখানে সাধক স্বতঃস্ফূর্তভাবে সেই অনুরাগটা লাভ করার জন্য চেষ্টা করেন। এক কথা বলতে গেলে আমরা আলোচনা করেছি যে একজন রাগাত্মিকা ভক্তের অনুসরণকারী হচ্ছে এই রাগানুগা ভক্ত। উদাহরণস্বরূপ মা যশোদা, তিনি সর্বদাই কৃষ্ণকে সন্তান জ্ঞানে তীব্র অনুরাগ বশত সর্বদাই তার প্রতি বাৎসল্য রসে বিভাবিত থাকেন, সবসময় আকৃষ্ট থাকেন। এটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। এটার জন্য তাকে চেষ্টা করতে হয় না। আর এই জড় জগতে যে সাধক স্বতঃস্ফূর্তভাবে মা যশোদা কৃষ্ণের প্রতি যে ভাব, সেই রকম একটা ভাব লাভ করে কৃষ্ণের সেবা করতে চান। এর পাঠে আমরা আরও একটা আলোচনা করেছিলাম, যেখানে ছিল রূপ গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের প্রথম অধ্যায় 31 সংখ্যক শ্লোকে যুধিষ্ঠির মহারাজের প্রতি নারদ মুনির বলা একটা শ্লোক আমরা আলোচনা করেছিলাম। সেখানে নারদ মুনি বলছিলেন, গোপ্য কামাদ ভয়াদ কংস দ্বেষাৎ চৈদ্যাদয় নৃপা সম্বন্ধাৎ বৃষ্ণয় স্নেহাৎ ইয়ং ভক্ত্যা বয়ং বিভব। এখানে নারদ মুনি 8 প্রকার ব্যক্তির কৃষ্ণর প্রতি সবসময় কৃষ্ণ চিন্তা করা বা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকার কথা বলছেন। তাদের আলাদা আলাদা কারণ আছে। কংস ভয়জনিত কারণে কৃষ্ণের জন্য কৃষ্ণ চিন্তা করতো, শিশুপাল হিংসা বা দ্বেষের জন্য করতো, পাণ্ডবরা স্নেহজনিত করতো, যদিও তাদের মধ্যে ঐশ্বর্য ভাব ছিল, আর নারদ আদি মুনিরা তারা করতেন অনুরাগ বশত। এই চারটের মধ্যে কংস এবং শিশুপাল তার প্রতি বিরুদ্ধ ভাব নিয়ে করতেন, সেটাকে ভক্তি বলা যায় না। আর নারদমুনি এবং পাণ্ডবেরা অনুকূল ভাব নিয়ে কৃষ্ণ চিন্তা করলেও তারা জানেন কৃষ্ণ পরমেশ্বর ভগবান, অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত আছে, সুতরাং এটা রাগানুগা নয়। কিন্তু বাকি রইল দুটি, একটা হচ্ছে গোপীগণ কামবশত আর বৃষ্ণিগণ বা যাদবগণ সম্বন্ধবশত। এই দুটো কারণে কৃষ্ণের প্রতি আসক্ত হয়। না গোপীগণ না যাদবগণ এরা কেউ কিন্তু জানে না যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাকে ভগবান না জেনেও অন্য কোনো কারণে তারা অনুকূলভাবে তার প্রতি আসক্ত হচ্ছে, তার সেবা করতে চাইছে। এই দুটি সম্বন্ধই রাগাত্মিকা ভক্তের ক্যাটাগরিতে পড়ে এবং এই সম্বন্ধের অনুসরণকারীরা হচ্ছে রাগানুগা ভক্ত। তাহলে রাগাত্মিকা ভক্ত দুই প্রকারের হয়, বৃষ্ণিগণ বা যাদবগণ, আর একটা হচ্ছে গোপীদের মতো। অর্থাৎ রাগাত্মিকা ভক্তি দুই প্রকার, একটা হচ্ছে সম্বন্ধরূপা আর একটা হচ্ছে কামরূপা। গোপীদের কামরূপা, বৃষ্ণিদের নন্দ যশোদা এদের হচ্ছে সম্বন্ধরূপা। এদের মধ্যে গত পাঠে আমরা কামরূপা রাগাত্মিকা ভক্তি সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা সম্বন্ধরূপা থেকে আলোচনা শুরু করব। শ্রীল প্রভুপাদ এখানে বলছেন, নন্দ মহারাজ এবং মা যশোদা প্রমুখ ব্রজবাসীদের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আদর্শ পিতৃত্ব এবং মাতৃত্বের অভিমানের একটা দিব্য ভাব দেখা যায়। সুতরাং এইখানে শ্রীল প্রভুপাদ নন্দ মহারাজ এবং মা যশোদার উদাহরণ যে দৃষ্টান্ত, এরা হচ্ছেন সম্বন্ধরূপা, কৃষ্ণের পিতা এবং মাতা হিসেবে কৃষ্ণের সঙ্গে তারা সম্পর্কিত। পরবর্তী প্যারাগ্রাফগুলোতে শ্রীল প্রভুপাদ আরও বলছেন যে এই রকম যে ভক্তি, এই ভক্তির যদি অনুশীলন করতে হয় তাহলে তার জন্য একটা যোগ্যতা দরকার। এই যোগ্যতা কি? এটা হচ্ছে অনর্থ নিবৃত্তি স্তরে আমাদেরকে উপনীত হতেই হবে।
অর্থাৎ সকল প্রকার জড় কলুষ বা জড় অনর্থ থেকে আমাদেরকে মুক্ত হতে পারলে, আমরা যদি এই স্তরে বা অনর্থ নিবৃত্তির স্তরে যদি আসতে পারি, তবে রাগানুগা ভক্তি আমাদের দ্বারা অনুশীলন করা যাবে, ততক্ষণ পর্যন্ত যাবে না। আমরা পূর্বে বহুবার ভক্তির ক্রমিক 9টি পর্যায়ে যে ধাপ পরপর আমরা আলোচনা করেছি, সেগুলো কি ছিল? আদৌ শ্রদ্ধা, তা থেকে সাধুসঙ্গ, তারপর ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব ও প্রেম। এই 9টা স্তরে কৃষ্ণ ভক্তি একদম শ্রদ্ধা থেকে সর্বোচ্চ প্রেম স্তর পর্যন্ত বিকশিত হয়। এখন রাগানুগা ভক্তির অনুশীলন করার যোগ্যতা কি বললাম? অনর্থ নিবৃত্তির পরই এটা শুরু হয়। অর্থাৎ একজন সাধক যখন আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি, এটাকে ক্রস করে যখন নিষ্ঠা স্তরে আসতে পারবেন, তখনই তিনি রাগানুগা ভক্তি অনুশীলনের জন্য যোগ্য হবেন। কারণ এর পূর্বের যে স্তরগুলি ছিল, আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, সাধুসঙ্গ ভজন ক্রিয়া, এগুলো হচ্ছে নিয়ম মাফিক, এগুলো হচ্ছে বৈদিক ভক্তির লক্ষ্য। তাই অনর্থ নিবৃত্তির পরবর্তী সাধনাটাই হচ্ছে রাগানুগা সাধনা। আবার অনেক সময় মানুষ রাগানুগা ভক্তিকে চরম স্তর মনে করে, যে চরম ভক্তি হচ্ছে রাগানুগা ভক্তি, কিন্তু এটা তাদের ভুল ধারণা। তারা এই রাগানুগাকে ভাব এবং প্রেমের সঙ্গে তালগোল পাকিয়ে ফেলে, ক্লিয়ার কাট ধারণা থাকে না। কারণ দেখুন, অনর্থ নিবৃত্তির পর একজন সাধক প্রথমে নিষ্ঠা স্তরে আসে, সেখানে তার রাগানুগা অনুশীলন, ভক্তি অনুশীলন শুরু হয়। তারপর হচ্ছে আসক্তি, সেই স্তরেও তার রাগানুগা ভক্তি থাকে। আসক্তির পরের ধাপ হচ্ছে ভাব, তখন এই ভাব স্তরে গিয়ে সে ভাব ভক্তি শুরু করে, এবং তার উপর হচ্ছে প্রেম ভক্তি। আমরা শুরুতে আলোচনা করেছিলাম ভক্তি 3 ভাব: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধন ভক্তি চলে শ্রদ্ধা থেকে আসক্তি পর্যন্ত, তার মধ্যে শ্রদ্ধা থেকে ভজন ক্রিয়া বা অনর্থ নিবৃত্তি পর্যন্ত চলে বৈদিক ভক্তি, আর অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা, রুচি এবং আসক্তি, এই স্তরগুলোতে চলে রাগানুগা ভক্তি, তারপর ভাবভক্তি, তারপর প্রেম ভক্তি। সুতরাং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাগানুগা স্তরে যাওয়াটা হচ্ছে ভক্তির কিন্তু চরম বিন্দু, বা এটা ভক্তির লক্ষ্য নয়, এটা হচ্ছে ভক্তির একটা অন্তর্বর্তী স্তর, যে স্তরে উন্নীত হওয়ার পরে একজন ভক্ত পরবর্তী ভাব স্তরে যেতে পারে। তাহলে ক্লিয়ার হচ্ছে যে রাগানুগা স্তরে যেতে গেলে অনর্থ থেকে নিবৃত্ত হতে হবে। এখন একজন ব্যক্তির অনর্থ নিবৃত্ত হয়েছে কিনা কি করে বোঝা যাবে? শ্রীল প্রভুপাদ তার গ্রন্থে বলছেন, কেউ যখন স্বতঃস্ফূর্তভাবে ব্রজগোপিকাদের ভগবত প্রেমের প্রতি আকৃষ্ট হন, তখন দেখা যাবে যে তার চরিত্রে কোনো রকম জড়জাগতিক কলুষ নেই। এইটাই হচ্ছে লক্ষণ। যার চরিত্রে কোনো জড়জাগতিক কলুষ থাকবে না, কোনো প্রকার বিষয়ভোগের বিন্দুমাত্র বাসনা থাকবে না, তো বোঝা যাবে সেই ব্যক্তিরই অনর্থ নিবৃত্ত হয়েছে, অর্থাৎ তিনি রাগানুগা ভক্তি অনুশীলনের জন্য যোগ্য। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোনো তথাকথিত সাধক মা যশোদা, নন্দ বাবা, কৃষ্ণের কোনো সখা বা গোপী এদের অনুগত হওয়ার কথা বলে মুখে, কিন্তু সেই সঙ্গে আবার জড়জাগতিক ভোগবিলাস, অবৈধ যৌনসঙ্গ ইত্যাদি এইসবের প্রতিও তার আসক্ত থেকে যায়। সুতরাং এই অবস্থায় কিন্তু একজন ব্যক্তিকে রাগানুগা বলা যায় না। রাগানুগা হতে গেলে সমস্ত জড় আকর্ষণ থেকে মুক্ত হতে হবে। এই জিনিসটাকে একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায়। ধরুন, কৃষ্ণের সঙ্গে যে ব্রজগোপিকাদের চিন্ময় প্রেম, সেটাকে যদি আমরা একটা গাছের মিষ্টি আম বলে তুলনা করি, অর্থাৎ একটা পুকুরের পাড়ে যদি একটা আম গাছ থাকে, আর পুকুরের জলে সেই আমের যে ছায়াটা পড়ছে, এই প্রতিবিম্বটা হচ্ছে জড়জাগতিক দেহগত কাম, আর সত্যিকার আমের স্বাদটা হচ্ছে কৃষ্ণ প্রেম। এখন একটা মূর্খ বা একটা শিশুকে নিয়ে যদি কেউ যদি জলে নামে, আর স্থির জলে যে নেমেছে এবং সেখানে দেখছে ওই আমের ছায়া দেখা যাচ্ছে, তো বাচ্চাটা বা মূর্খটা ওই আমটা নেওয়ার জন্য জলের মধ্যেই ধরতে যাবে, কিন্তু যখনই ধরতে যাবে যে জলটা কেঁপে গেছে, ছায়াটা চলে গেল, আবার একটু পরে জল স্থির, আবার আম দেখা যাচ্ছে। যতবারই সে চেষ্টা করবে আমটাকে খাওয়ার চেষ্টা করে, ততবারই কিন্তু সে বিফল হবে, কারণ সেখানে আম বলে কিছু নেই, সেখানে একটা মিথ্যা প্রতিবিম্ব আছে। যতক্ষণ সে প্রতিবিম্বটাকে থেকে উপভোগ করার চেষ্টা করবে, ততবার সে বিফল হবে। লাস্টে ফ্রাস্ট্রেটেড হয়ে, বিরক্ত হয়ে, সে যদি সত্যিকারের আম অন্য কোথাও আছে এটা বুঝে চেষ্টা করে, তাহলে সে গাছের উপর উঠলে তখন সত্যিকারের আম পাবে। সেই রকম যাদের মধ্যে অনর্থ আছে, তারা এই জড় জগতে দেহগত ভোগবিলাসের মাধ্যমেই আনন্দ লাভ করতে চায়, কিন্তু যতবারই করতে যায় সে সন্তুষ্টি পায় না, ফলে সে বারংবার চেষ্টা করে যায়, কিন্তু চেষ্টার পর চেষ্টা করলেও হয় না। সুতরাং তাকে কি করতে হবে? এই জড়জাগতিক ভোগবিলাস ছেড়ে দিতে হবে, জাগতিক দেহগত সম্বন্ধ ত্যাগ করে তারপর তাকে গাছে ওঠার মতো সেই কৃষ্ণের সঙ্গে চিন্ময় সেই সম্পর্ক, সেটা গড়ে তুলতে হবে। যদি মূর্খ অনর্থের দ্বারা ভাবিত হয়ে ওই গাছে উঠে আম পাড়ার আগে জলে যে চেষ্টা করতেই থাকে, তাহলে আর তার কোনোদিনই গাছে ওঠা হবে না। সুতরাং একসঙ্গে দুটো হয় না। যার মধ্যে জল থেকে আম খাওয়ার লোভ রয়েছে, তার গাছে চেপে আম পাড়া হয় না। ঠিক সেরকম যার অনর্থ নিবৃত্তি হয়নি, দেহগত সুখ উপভোগ থেকে নিবৃত্ত হতে পারেনি, সেই ব্যক্তির চিন্ময় কৃষ্ণপ্রেম আস্বাদন করার কথা মিথ্যা, এটা মূর্খের স্বর্গের মতো। এইটাই হচ্ছে অনর্থ, নিজেকে ঠকানো। অনর্থ মানে নযুক্ত অর্থ, অর্থাৎ যে জিনিসের কোনো বাস্তব অর্থ নেই,
তাকে বলা হয় অনর্থ। যেমন পুকুরের মধ্যে আমের ছবিটা, এটা তো কোনো বাস্তব নয়, এটা অনর্থ। অনর্থ কি করে? আমাদের জীবনে যে সমস্ত আচরণ, যে সমস্ত বস্তু বা বিষয় অর্থহীন, গুরুত্বহীন, সেইগুলোকে সবচাইতে গুরুত্বপূর্ণ করে দেখায়, সেই জন্য এটাকে বলা হয় অনর্থ। অপ্রয়োজনীয় জিনিসকে পরম প্রয়োজনীয় বলে ভ্রম করে, কিন্তু প্রকৃত অর্থে আম পেতে গেলে তার জলে নামার প্রয়োজনই নেই, তাকে যেতে হবে জলের বাসনা ত্যাগ করে গাছে উঠতে হবে। রাগানুগা স্তরে উন্নত হওয়ার জন্য জড় দেহগত যে আসক্তি, সেইটার উপরে যেতে হবে। একে বলা হয় অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তি দুটি ধাপে হয়। সর্বপ্রথম আমাদের উচিত অনর্থ থেকে বিরক্ত হয়ে যা। অনর্থ উপভোগ থেকে আমাদেরকে সবার প্রথম রিটায়ার হতে হবে, আমাদেরকে ছেড়ে দিতে হবে। এটা প্রথম দশা। তার ফলে কি হবে? এই স্তরে যদি ফিক্স থাকি, তাহলে আস্তে আস্তে অনর্থগুলো আমাদেরকে চলে যাবে, অর্থাৎ আমাদের মনের বিকারগুলো তখন চলে যাবে। তাই প্রথমেই স্বতঃস্ফূর্তভাবে যদি অনর্থের প্রতি আমার না আসে, আমার যে অনর্থগুলো ভালোও লাগে, তাহলেও আমাদেরকে বুদ্ধি দিয়ে না বলা শিখতে হবে। চোখ কোনো অনর্থ দেখে যদি উপভোগ করতে চায়, একবার দেখি না, তাকে কড়াভাবে না বলতে হবে। কান যদি সেরকম শুনতে চায়, জিহ্বা যদি সেরকম কিছু খেতে চায়, আমাদের অবশ্যই চোখ, কান, নাক, জিভ, ত্বক সবাইকে বুদ্ধি দিয়ে বলতে হবে না, এটা করা যাবে না। এই ইন্দ্রিয়গুলিকে না বলাটা স্বাভাবিক নয়, কারণ ইন্দ্রিয় আদি মন যতবার না বলা হয়, তত সেই কাজের প্রতি বেশি আকৃষ্ট হয়। সেই জন্য আমাদের ক্ষেত্রে কোনো কিছু এইভাবে না বলে বরং কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ বা ইতিবাচক দিকটা যদি আমরা বাড়াই, তবে স্বতঃস্ফূর্তভাবে মায়ের দিকটা না হয়ে যাবে। যেমন কোনো অমেধ্য বস্তু, মানে আমিষ আহার, এটা যদি কোনো ব্যক্তির ইচ্ছা হয় করতে, তা সেটাকে সে না বললেও সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে। কিন্তু সেই ব্যক্তি যদি কৃষ্ণের অপ্রাকৃত প্রসাদ গ্রহণ করা শুরু করে, তাহলে সে এত আনন্দ পায়, তখন সেই নিম্নমানের কুরুচিকর আমিষ আহারের প্রতি তার এমনিতেই ইচ্ছাটা চলে যায়। সুতরাং আমাদের ইন্দ্রিয়গুলিকে যে অনর্থ থেকে না বলতে হবে, সেটার মূল প্রসেস হচ্ছে সেই জিনিসগুলো কৃষ্ণের প্রতি বেশি করে আমাদেরকে হ্যাঁ বলতে হবে, তাহলে এমনিতেই সেগুলো না হয়ে যাবে। অর্থাৎ অনর্থকে ডাইরেক্টলি নেগেটিভভাবে দমন করতে না পারলে, নেতিবাচকভাবে কৃষ্ণের প্রতি ইতিবাচক মনোভাব বাড়াতে হবে। কৃষ্ণের প্রতি পজিটিভ অ্যাটিটিউড যত বাড়াবো, তত অনর্থগুলি এমনিতেই নেগেটিভভাবে ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু খুব পরিষ্কারভাবে মাথায় এটা খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা অ্যাটিটিউড কৃষ্ণর প্রতিই হয়। বারবার নিজস্ব দেহগত যে উপভোগ ইচ্ছা, সেইগুলোকে যদি বারবার আমরা না করতে থাকি, তাহলে একসময় অনর্থ বা মায়া দেখবে যে এই সাধক কোনোভাবেই আমাতে আসক্ত হচ্ছে না, তখন সে তাকে ত্যাগ করবে, অর্থাৎ মন থেকে সেই ইচ্ছা চলে যাবে। উদাহরণস্বরূপ মনে হয় দেখবেন অনেক সময় কোনো সেলসম্যান বাড়িতে আসে, কোনো একটা জিনিস বিক্রি করছে, সেই জিনিসটা আপনার অপ্রয়োজন, আপনি জানেন লাগবে না, সে দেখাবে এইটা থাকলে আপনার এই সুবিধা, ওই সুবিধা, হাফ দামে দিচ্ছি, নানা রকম বলতে থাকবে। আপনি যতই না করুন না কেন, কোনো না কোনোভাবে বলবে, সেটার ভালো দিক দেখাবে, সেটার দাম কম দেখাবে, তাকে সাহায্য করতে জন্য দিচ্ছে, নানাভাবে বোঝাবে। কিন্তু আপনি যদি নিজের জায়গায় দৃঢ় থাকেন, সে যতই বলুক না কেন, বলো আমি নেবো না, আমি টাকা খরচা করে এই জিনিসটা নেবো না, তাহলে এক সময় সে দেখবে, 1 ঘন্টা চেষ্টা করার পর দেখবে যে আমি বৃথা শ্রম করছি, এই ব্যক্তি কোনোভাবেই কিনবে না, তখন সেই স্থান ত্যাগ করবে। অনর্থর ক্ষেত্রেও তাই। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা একবার একটু দুর্বল হয়ে যাই, তাহলে কিন্তু অনর্থ আবার আমাদের উপর চেপে বসবে। উদাহরণস্বরূপ মনে করুন, কোনো বদমাইশ ছেলে রাস্তা দিয়ে একজন ভদ্র ঘরে যখন মেয়ে যায়, পড়তে যায় বা কোনো কাজে যায়, রোজ যখন যাতায়াত করে, তাকে উত্ত্যক্ত করে, তাকে ডাকে। এখন মেয়েটা কি করে? প্রত্যেকবারই, যেহেতু সে সেটা পছন্দ করে না, সে ভালো করে মেয়ে, সে প্রত্যেকবার তাকে তিরস্কার করে, তাকে গালিগালাজ করে, চিৎকার করে, প্রত্যাখ্যান করে, প্রত্যেকবার তাকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করে। কিন্তু সেই ছেলে কখনো তাকে ছাড়ে না, সে যতই প্রত্যাখ্যান করে না, প্রত্যেক দিন সে চেষ্টা করেই যায়। এখন এইরকমভাবে এটা যদি 100 বারও তাকে প্রত্যাখ্যান করে, একবার কোনো কারণে, মানে তার প্রতি আসক্ত হয়ে না, কোনো কারণে হয়তো তার কোনো একটা আচরণ মজার লেগে গেছে বা কিছু, কোনো কারণে যদি একবার হাসে বা একবার তার সঙ্গে একবার ভালো করে কথা বলে দেয় বা একটিবার যদি ভালো ব্যবহার পর্যন্ত করে, তারপর যদি আবার খারাপ করে আগের মতো যদি তিরস্কার করতে থাকে, সেই ছেলেটি কিন্তু একটা আশা পেয়ে যায়, তার মনে আশা জন্মে যায় যে ওই দেখো, তার মানে মনে মনে আমার প্রতি কিছু আসক্তি আছে, আমি চেষ্টা চালিয়ে যাই। সে কিন্তু এটা দেখবে না যে এর আগে আমাকে 100 বার খারাপ কথা বলেছে, আরও এরপরেও আমাকে 100 বার খারাপ কথা বলেছে, খালি মাঝে একদিন আমার সঙ্গে ভালো করে কথা, সে ওইটাকেই পয়েন্ট করে রাখবে যে না, কিছু আশা আছে। ঠিক সেইরকম অনর্থগুলিও দীর্ঘকাল ভক্তি অনুশীলনের পর কখনো যদি তীব্রভাবে কখনো কাম বাসনা আমাদের মধ্যে হাবি হয়ে যায়, আমাদের উপর যদি সে প্রভাবিত করে, তখন মন অনেক সময় বলে যে আমি তো দৃঢ়ভাবে খুব ভালো ভক্তি করছি, একবার আমি বাধ্য হয়ে যদি আমি একটু যদি উপভোগ করি, তাহলে কি অসুবিধা আছে? অসুবিধা এটাই যে একবার তাকে প্রশ্রয় দিয়ে দিলে পরে সে নিজের প্রশ্রয় নিজে বানিয়ে নেবে, নিজেকে প্রশ্রয় দিয়ে পুরো ভক্তি জীবনটাকে শেষ করে দেবে। কারণ ভক্তি জীবনে আসার পূর্বে আমরা নানা প্রকার কাজে কামকে ব্যবহার করেছি, নানান রকমভাবে তার কাছ থেকে আনন্দ পাওয়ার আশায়, কিন্তু যেহেতু কোনোবারই আনন্দ পাইনি, তাই প্রত্যেকবার নিত্য নতুনভাবে তাকে আমরা ব্যবহার করেছি।
তারপর আমরা ভক্ত সঙ্গের মাধ্যমে কোনো না কোনোভাবে শাস্ত্র জ্ঞানের দ্বারা জেনেছি যে মহাসন মহাপাপমা বিদ্যি ইহ বৈরিনম, এটা হচ্ছে আমাদের চরম শত্রু। এই জেনে আমরা তাকে অবজ্ঞা করছি, কিন্তু একসময় তাকে আমরা অনেকভাবে উস্কিয়েছি, তাহলে সে আমাদের মধ্যে সক্রিয় হয়ে আছে। সে জানে যে এই ব্যক্তিটা কামকে পছন্দ করে, আমাদের মন জানে, কিন্তু খালি জানে শাস্ত্র বাক্যের জন্য, গুরুদেবের নিষেধের জন্য এর মধ্যে সে পড়েছে না। এখনই কামের প্রতি পূর্ণ বিরক্তি আসেনি, এই জন্য এখনও আমাদেরকে তা কামকে উপেক্ষা করে যেতেই হবে, 100% উপেক্ষা করতে হবে। একবারও তাকে আস্কারা দেওয়া চলবে না, না মানে না, এরকম দৃঢ়ভাবে আমরা যদি নিবৃত হয়ে থাকি, তাহলে একটা সময় অনর্থ আমাদেরকে দেখেও নিবৃত হয়ে যাবে। একটা খুব ভিড় রাস্তা, আমি দুই পাশ থেকে চলাচল করি, আমি 1-2 বার যদি না দেখে চলি তো কি আছে, 100 বার ঠিক করে যাওয়ার পরও একবার যদি না দেখে যায়, তো সেই সময় কারো না কারোর সঙ্গে ধাক্কা লেগে যাবে, ফলে সে আর সুযোগই পাবে না পরের বার ঠিক করে চলা। ঠিক সেই রকম আমরা যদি বারংবার প্রতিবার যদি আমরা সঠিকভাবে কামকে উপেক্ষা করার পর একবার যদি তাকে প্রশ্রয় দিই, তাহলে একবারের জন্য সে আবার সক্রিয় হয়ে আমাদের ভক্তি জীবন নষ্ট করে দেবে। তাই অনর্থ যখন আমাদের কাছে তার নানাবিধ নতুন নতুন প্রপোজাল নিয়ে আসবে, এইভাবে ভোগ করো ভালো লাগবে, ওইভাবে এরকম আমাদের মনে চলতে থাকবে, কিন্তু প্রত্যেকবারই যখন বুদ্ধি দিয়ে আমরা বলবো না না না, তখন একসময় অনর্থ টায়ার্ড হয়ে যাবে। মানে অনর্থ তো বলে তো কিছু হয় না, অনর্থ তো কোনো জীব নয় যে টায়ার্ড হবে, মানে অ্যাকচুয়ালি আমাদের মন যে অনর্থের হাতের পুতুল হয়ে গেছে, সে একসময় বিরক্ত হয়ে যাবে যে না হবে না, আমার বুদ্ধি আমাকে কখনোই পারমিশন দেবে না, এটা সম্ভব নয়। তখন মন যখন এরকম দৃঢ়ভাবে বলবে, তখন আস্তে আস্তে ইচ্ছা আমাদের মন থেকে চলেই যাবে। তাই প্রথম আমাদেরকে অনর্থকে না করতে হবে, তাহলে একটা সময় পর অনর্থ আমাদেরকে ত্যাগ করে চলে যাবে। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ কিছু দুঃখজনক ব্যতিক্রমের কথা বলছেন। এটা পারমার্থিক ক্ষেত্রে দেখা কথা নয়, কিন্তু দেখতে পাওয়া যায়। তিনি বলছেন, কখনো কখনো দেখা যায় যে কেউ কেউ ভগবত ভক্তির অনুকরণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অনর্থ থেকে মুক্ত হয় না। অনেক সময় দেখা যায় এই সমস্ত তথাকথিত ভক্তরা নন্দ মহারাজ, যশোদা মা অথবা ব্রজগোপিকাদের অনুগামী বলে নিজেদের পরিচয় দেন, আবার সেই সঙ্গে দেখা যায় যে তারা অবৈধ স্ত্রী সঙ্গ করার প্রতি অত্যন্ত আসক্ত। পরিষ্কার বোঝা যাচ্ছে যারা অবৈধ সঙ্গের প্রতি আসক্ত, বৈধভাবে সঙ্গ করাটাও সেখানে অনর্থ। যেখানে যারা অবৈধ সঙ্গের প্রতি আসক্ত, তাদের মধ্যে কখনোই এরকম রাগানুগা ভক্তির অনুশীলনের কথা আসতেই পারে না। কিন্তু তথাপি তারা রাগানুগা ভক্তি প্রদর্শন করছে, তার মানে সেটা মেকি ভক্তি বা মিছা ভক্তি, লোক দেখানো। এইরকম মনোভাব অত্যন্ত ঘৃণ্য, এটা পারমার্থিক পথে আত্মহত্যার সমতুল্য। এদের উচিত যতক্ষণ না পর্যন্ত অনর্থ নিবৃত্তি হতে পারে, তাদের অনর্থ নিবৃত্তি হয়নি, তাহলে তাদের উচিত ততক্ষণ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে বৈধি ভক্তি অনুশীলন করা। রাগানুগা স্তরে যাওয়ার মতো সেই যোগ্যতা হয়নি। রাগানুগা ভক্তি যদিও সে ভাব ভক্তি বা প্রেম ভক্তির মতো অত উচ্চ পর্যায়ের নয়, তথাপি বৈধি ভক্তির তুলনায় এ অত্যন্ত উচ্চ পর্যায়ে। কারণ বৈধি ভক্তিতে ভক্তের মনে যে ভাব উদয় হয় কৃষ্ণের প্রতি, সে শাস্ত্র বলে দিয়েছে এই সময় এটা করবে, এটা করবে, এটা করবে না। কিন্তু রাগানুগার ক্ষেত্রে ভক্তের হৃদয়ে কৃষ্ণের প্রতি আকর্ষণের জন্য বা কৃষ্ণের কোনো সেবা করার জন্য ভক্তের হৃদয়ে কোনো আজ্ঞার প্রয়োজন হয় না, শাস্ত্র বাক্যা বা গুরু আজ্ঞার দরকার হয় না। কোনো রকম সব কিছু ছাড়াই তার মনে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ সেবায় তার মন তন্ময় হয়ে থাকে। সুতরাং এই রাগানুগা ভক্তি অনুশীলন ভক্তদের কাছে একটা পূজা বা আরাধনারই সামিল। কিন্তু যাদের অন্তরে অনর্থ রয়েছে, তারা যদি এইভাবে বৈদিক সাধনের পথ ছেড়ে শর্টকাট অনুসরণ করে, যে বৈদিক কতদিন করবো, তারপর দাঁড়াদাঁড়ি এক লাফে আমরা ব্রজবাসীদের অনুকরণ করা শুরু করব। রূপ গোস্বামী যেরকম বলেছে, ব্রজবাসীকে অনুকরণ করে ডাইরেক্ট কোনো একটা সম্পর্ককে পছন্দ করে আমি ওই রকম ভাবতে শুরু করব। তাহলে এইটা শর্টকাট, রাতারাতি ভক্ত হওয়া যাবে না। তার বদলে কী হবে? আত্মপ্রবঞ্চনা, নিজেকে ঠকানো হবে। সেই সঙ্গে যে রাগাত্মিকা ভক্তকে আমি অনুকরণ করছি, আমি মা যশোদাকে যদি অনুকরণ করতে যাই, গোপীদের যদি অনুকরণ করতে যাই, তাহলে আমরা দেখা যাবে যে আমি তাকেও ঠকানোর চেষ্টা করছি, যেটা মহা অপরাধ। এই জন্য শ্রীল প্রভুপাদ এই অধ্যায় আমাদেরকে বারবার এই বিষয়ে কিন্তু সাবধান করে দিচ্ছেন। এইরকমটা লোকে করে কেন? কারণ ধৈর্য এবং নিশ্চয় অভাব। আমরা উপদেশ পড়েছিলাম না, উৎসাহ নিশ্চয় ধৈর্যাত তত্তৎকর্ম প্রচয়। ভক্তির অনুকূল যে 6টা গুণ, তার মধ্যে প্রথম ছিল উৎসাহ, নিশ্চয়, ধৈর্য। উৎসাহ থাকলেও ধৈর্য এবং নিশ্চয়তার যে অভাব থাকে, তার জন্য অনেক সময় অনেক সাধক বৈদিক ভক্তির স্তরকে অশ্রদ্ধা করে এবং অপরিপক্ক অবস্থায় তারা রাগ মার্গকে আশ্রয় করার একটা ভুল করে। সেই জন্য শ্রীল প্রভুপাদ আমাদের বারবার সতর্ক করে দিচ্ছেন। তিনি বলছেন, কিছু লোক যাদের কোনো শাস্ত্রজ্ঞান নেই এবং যারা মন গড়া কতগুলি ভক্তির পন্থা তৈরি করেছে, তারা এই সিদ্ধ প্রণালীর পন্থা অনুসরণ করে। তারা কল্পনা করে যে নিজেদের ভগবানের পার্ষদ রূপে চিন্তা করার মাধ্যমেই তারা ভগবানের পার্ষদ হয়ে গেছে। এই সমস্ত বাহ্যিক আচরণ কোনো মতেই বৈধি ভক্তি পন্থার অনুবর্তী নয়। শ্রীল রূপ গোস্বামীপাদ এদেরকে প্রাকৃত সহজিয়া বলে উল্লেখ করেছেন। কেন? কৃষ্ণের সঙ্গে তার যে অন্তরঙ্গ পার্ষদ, তাদের যে চিন্ময় লীলা, সেইটার জড় অনুকরণকে, জড় স্তরে ঠিক সেই জিনিসটা কপি করাটাকে তারা মনে করে যে এটাই হচ্ছে ভক্তি। অর্থাৎ তারা চিন্ময় তত্ত্বকে জড় স্তরে নামিয়ে আনে। সেই জন্য তাদেরকে বলা হয় প্রাকৃত।
আর এইভাবে হৃদয়ে কামনা বাসনা আদি অনর্থ থাকা সত্ত্বেও সেই অবস্থাতেই তারা বৈদিক ভক্তি উপেক্ষা করে সরাসরি রাগানুগা ভক্তিতে প্রবেশ করতে চায়। সেই জন্য জিনিসটা একটা বাইপাস করে, তারা অ্যাকচুয়াল পথকে, অনর্থ নিবৃত্তির সোজা পথকে তাদের কঠিন লাগে বলে সেটাকে বাইপাস করে সহজে শর্টকাটে তারা রাগমার্গে প্রবেশ করতে যায়, জিনিসটাকে অনেক সহজ বানায় বা সস্তা বানায়। সেই জন্য তাদেরকে বলা হয় সহজিয়া, তাই হচ্ছে প্রাকৃত সহজিয়া। শিল প্রভুপাদ বলছেন, শিল রূপ গোস্বামীর মত অনুসারে এই ধরনের কার্যকলাপ ভক্তি মার্গে কেবল উৎপাতেরই সৃষ্টি করে। তিনি বলেছেন না যে ঐকান্তিক হরের ভক্তির উৎপাত আয়ৈব কল্পতে। এই কারণেই শিল প্রভুপাদ দেখবেন যেখানে গ্রন্থে সম্বন্ধরূপ ভক্তির আলোচনা করছেন, সেখানে তিনি বলেছেন বৈদিক ভক্তি স্তরে এই অনুরাগের আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কেননা অধিক উন্নত স্তরেই তা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত। এটা জানে রাখা ভালো, কিন্তু এটা কীভাবে হয়, এটা হলে কী ভাব আসে, এত কিছু আমাদের আলোচনা করার বিষয় নয়। কারণ অনেক নবীন ভক্ত এই সবই আলোচনা করতে যায়, তো কিন্তু বৈদিক স্তরে যেহেতু তারা রয়েছে, তাদের অনর্থ নিবৃত্ত হয়নি, এই সম্বন্ধে বেশি আলোচনা করে কিছু লাভ হয় না। সুতরাং যদি রাগানুগা ভক্তির আমাদের আলোচনা করা আমাদের প্রয়োজন না থাকে, তাহলে রাগাত্মিকা ভক্তির আলোচনা তো কোনো প্রশ্নই আসছে না। উদাহরণ দিয়ে বললে, মা যশোদার কৃষ্ণের প্রতি যে বাৎসল্য প্রেম, মা যশোদা কেন এই পদটা পেয়েছে, মা যশোদা কি, এইগুলো নিয়ে আমাদের আলোচনা বিষয় নয়। তার কি যোগ্যতা আছে, কি আছে, সেইটা আলোচনা বিষয়ই নয় রাগাত্মিকা ভক্তি নিয়ে। আমাদের আলোচনা বিষয় আছে যে ভক্ত মা যশোদার অনুকরণে, মা যশোদার পদাঙ্ক অনুসরণ করে সেও কৃষ্ণের প্রতি বাৎসল্য একটা ভাব অনুভব করছে, সেইভাবে কৃষ্ণ সেবা করতে চাইছে, সে কিভাবে অনুশীলন করবে, তার যোগ্যতা কি হবে, অর্থাৎ রাগানুগা ভক্তি নিয়ে আলোচনা করা, রাগাত্মিকা নয়। আগেই বলেছি, একজন রাগানুগা ভক্ত কোনো একজন বিশিষ্ট রাগাত্মিকা ভক্তের অনুসরণ করেন, তাই রাগানুগা ভক্তিও রাগাত্মিকা ভক্তেরই ছায়ারূপে প্রকাশিত হয়। এখন আমরা আগে আলোচনা করেছি রাগাত্মিকা ভক্তি যেহেতু দুই প্রকারে হয়, সম্বন্ধরূপা আর কামরূপা, সেই ভক্তের অনুসরণ করার ফলে রাগানুগা ভক্তিও দুই প্রকারে হয়, সম্বন্ধনুগা এবং কামানুগা। শিল রূপ গোস্বামী পাদ রাগানুগা ভক্তি সম্বন্ধে বলতে গিয়ে তার ভক্তিরসামৃত সিন্ধুর পূর্ব বিভাগের দ্বিতীয় লহরীর 292 সংখ্যক শ্লোকে একটা শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদের একটা শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে শিক্ষা দিয়েছিলেন রূপ শিক্ষাতে। মহাপ্রভু বলেছিলেন, তত্তদ্ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীরিয়ত অপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিং চ তল্লোভোৎপত্তি লক্ষণম। ভালো করে শ্লোকটা দেখলে দেখুন কি বলছেন, তৎভাবাদি মাধুর্য, অর্থাৎ ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে ভাব রয়েছে, যাদের বিভিন্ন ব্রজবাসীদের বিভিন্ন রকম ভাব, কারো শান্ত, কারো দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই যে নানা রকম ভাব যেগুলো রয়েছে, শ্রুতে ধীরিয়ত অপেক্ষতে, যখন সেটাকে শ্রবণ করে কে না, ধীর ব্যক্তি, কোনো উন্নত ভক্ত যখন সেটাকে শ্রবণ করে, বুদ্ধি সেই রসের প্রতি আকৃষ্ট হয়ে যায়। নাত্র শাস্ত্রং ন যুক্তিং চ, কিন্তু সেই নাত্র শাস্ত্র যুক্তির কথা বলছে, তার সেই যে আকর্ষণ, কৃষ্ণের ভক্তের সঙ্গে সেই যে একটা বিশেষ লীলার প্রতি আকর্ষণ জেগেছে, তার সেই লোভ বা আকর্ষণ এই শাস্ত্রবাক্য বা যুক্তির উপর বিন্দুমাত্র নির্ভরশীল নয়, বা এগুলির দ্বারা কোনোভাবে প্রভাবিত নয়। তাহলে কি কারণে এটা হলো? তল্লোভোৎপত্তি লক্ষণম, লোভ উৎপত্তি, মানে সেই যে কৃষ্ণের প্রতি ভক্তের সেই যে বিশেষ সেবা, সেইটা শুনে যে লোভ হয়েছে, এই লোভটাই হচ্ছে এই লক্ষণ, এই লোভটাই, এই ভাব সহকারে কৃষ্ণ সেবা করার যে লোভ, এইটাই হচ্ছে রাগানুগা ভক্তির মূল চালিকা শক্তি। অর্থাৎ কোনো রকম শাস্ত্র নির্দেশ উচিত অনুচিত কোনো কিছু তার উপর প্রভাব থাকে না, কেবল তীব্র আকাঙ্ক্ষা থাকে সেই রসে কৃষ্ণ সেবা করার। একটা জড় উদাহরণ দিলে বুঝবে, এই জড় জগতে দেখবেন কোনো সময় কোনো যুবক যুবতী যদি পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তখন তাদের সেই যে আকর্ষণ, সেটা কোনো উচিত অনুচিত বোধ বা যুক্তি তর্কের উপর নির্ভর করে না। এই রকম প্রেমের কথা কেউ শ্রবণ করে, তার হৃদয় থেকে সেই স্বতঃস্ফূর্ত অনুরাগ আছে। যেমন উদাহরণস্বরূপ, কেউ যখন ধরুন মা যশোদার সঙ্গে কৃষ্ণের তীব্র বাৎসল্য রসজনিত দামোদর লীলা শ্রবণ করে শুদ্ধ ভক্তের কাছে, এই লীলা শ্রবণ করে সেও মা যশোদার মতো কৃষ্ণকে পুত্র রূপে পেতে চায়। আবার কেউ যখন কৃষ্ণের সঙ্গে সুবল বা মধুমঙ্গলের বিশেষ সক্ষরসজনিত কোনো লীলা শ্রবণ করে, সেই লীলার মাধুর্য শুনে সে এত আকৃষ্ট হয়, তার কৃষ্ণের সঙ্গে সখ্যতা স্থাপনের জন্য সে পাগল হয়ে যায়। তেমনি আবার ব্রজ গোপিকাদের কৃষ্ণের সঙ্গে যে মাধুর্য বা যে সম্ভোগ রসের কথা যখন সে তারা শোনে, তখন সেই আকর্ষণও তাদের মধ্যে আবার অনেক সময় প্রবল হয়। তাই কারোর মধ্যে সক্ষরসের প্রতি আকর্ষণ আছে, কারোর বাৎসল্য, কারোর মাধুর্য, কারোর দাস্য, কিন্তু এই কোনো আকর্ষণ বোধই শাস্ত্রের কোনো নির্দেশ বা কোনো যুক্তি তর্কের উপর নির্ভর করে না, কারণ সেটি শাস্ত্র নির্দেশের চাইতে তার গণ্ডির বাইরে, তার সীমার উচ্চ স্তরের এটা একটা ভক্তি। কারণ শাস্ত্র নির্দেশ বা বিধিনিষেধ সেটা হচ্ছে বৈদিক ভক্তির লক্ষণ, আর এটা হচ্ছে বৈদির উপরে রাগানুগা ভক্তি, এর উপর শাস্ত্রের কোনো প্রভাব নেই।
ঠিক যেমন মনে করুন একজন ভ্যান চালক বা ম্যানুয়াল রিক্সা চালক, সে কী করে, তার রিক্সা বা ভ্যানটাকে প্যাডেল করে কষ্ট করে পা দিয়ে ঠেলে প্যাডেল করে ঠেলে সামনের দিকে নিয়ে যায়। সুতরাং সে প্যাডেল কতটা করবে বা না করবে তার উপর নির্ভর করছে রিক্সাটার গতিটা বাড়বে। বৈদিক ভক্তির মতো, মানে যত শাস্ত্র নির্দেশ যখন পাবে তো কাজটা হবে, শাস্ত্র মানা করে দিলে হবে না। কিন্তু এই রিক্সাটাকে দ্রুতগামী কোনো মোটর ভ্যানের সঙ্গে, কোনো বাসের সঙ্গে যদি জুড়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, তাহলে বাস যখন অনেক স্পিডে চলছে 70-80 কিলোমিটার পার আওয়ার এই বেগে যখন চলছে, তার এই রিক্সাটা হরর করে তার সঙ্গে ছুটছে। সেই অবস্থায় যদি রিক্সা চালক ভাবে যে আমি আরেকটু প্যাডেল করি, তো এই প্যাডেলের কোনো মূল্য নাই। যদি আবার সে যদি ভাবে যে এত স্পিডে যাচ্ছে আমি উল্টো দিকে প্যাডেল করবো না, প্যাডেল করা বন্ধ করে দেবো, সেটারও কোনো প্রভাব নেই। কারণ সে এমন একটা অতিরিক্ত শক্তি পেয়ে গেছে যার দ্বারা প্রভাবিত হয়ে সে গড়গড় করে ছুটবে, এর উপর নির্ভর করবে না। এই জিনিসটা ঠিক তাই। জ্ঞানগা ভক্তের ক্ষেত্রে শাস্ত্র নির্দেশের কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো প্রকার কিন্তু কোনো প্রভাব থাকে না। কিন্তু তার মানে এই নয় যে যেহেতু শাস্ত্রবিধি তো মানার দরকার নেই, তারা সবসময় শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে বা উপেক্ষা করে বা বলে এটা অপ্রয়োজনীয় ফালতু শাস্ত্র, এরম নয়। দৃষ্টান্তস্বরূপ আমরা 16 মালা জপ করি, কিসের জন্য? শাস্ত্রে বলেছে, আমরা শুনেছি সাধু মুখে, শাস্ত্রে দেখেছি, গুরুদেব বলেছে, ফলে আমরা বাধ্য সেইটা এবং আমরা এটা করি। কিন্তু যারা উন্নত রাগানুগা ভক্ত, তারা ওই শাস্ত্র নির্দেশের কারণে বাধ্য হয়ে বা নিয়ম করতেই যাবে, কথা দিচ্ছি গুরুদেবকে, এইসব কারণে জপ করে না। তারা কৃষ্ণের প্রতি এতটাই তীব্রভাবে আসক্ত যে এক মুহূর্ত কৃষ্ণ স্মরণ না করে তাকে না ডেকে থাকতে পারে না, ফলে স্বতঃস্ফূর্তভাবেই তারা তার নাম জপ করেন। আবার অনেক ক্ষেত্রে এমনও হয় বাহ্যিক জপ না করলেও চলে, কারণ তার অন্তরে বারবার তারা কৃষ্ণকে ডাকছেন, তথাপি তারা লোকশিক্ষার জন্য, যাতে তাকে দেখে অন্য লোক ভ্রমিত না হন, সেই জন্য তারা অনেক সময় বৈদিক ভক্তি অনুসরণ করে থাকেন, দেখানোর জন্য যে এটা কতটা জরুরি। এই সম্বন্ধে রূপ গোস্বামী পাদ ভক্তিরসমৃত সিন্ধুর পূর্ব বিভাগের 2য় লহরী 294 শ্লোকে আরও বলছেন, কৃষ্ণং স্মরঞ্জনঞ্চস্য প্রেষ্ঠং নিজ সমীহিতম তত্তৎ কথারতশ্চাসৌ কুর্যাৎ বাসং ব্রজে সদা। রাগানুগা ভক্তদের তিনি উচিত কথা, তাদের কি করা উচিত সেটা এখানে বলছেন। অনুশীলনের উপায়টা কি না, নিজ সমীহিতম, অর্থাৎ সাধক নিজের রুচি অনুসারে। প্রত্যেক রাগানুগা ভক্তের পৃথক পৃথক রুচি আছে, কেউ কাউকে কপি করতে পারে না। অনুসারে সে কি করবে, কৃষ্ণ স্মরণ, অর্থাৎ কৃষ্ণের কথা স্মরণ করে, সেই সঙ্গে জনঞ্চাস্য প্রেষ্ঠং, অর্থাৎ কৃষ্ণজন যারা কৃষ্ণের প্রিয় পার্ষদ, প্রেষ্ঠ যারা খুব প্রিয়, তাদের সঙ্গে যে কৃষ্ণের যে লীলা সেইগুলো তিনি স্মরণ করবেন। কীরকম স্মরণ করবেন? নিজ সমীহিতন, তার যেটা রুচি হবে যে লীলার প্রতি, সেটাকে তিনি স্মরণ করবেন এবং সেই লীলাতে তিনি একদম মজে গিয়ে তিনি কী হবেন, সতত ব্রজে বাস করবেন। এখন কৃষ্ণ কথা স্মরণেরও বা শ্রবণেরও বহু দশা আছে। প্রাথমিক অবস্থায় কিন্তু অনেক সময় সাধকদের, আমাদের ক্ষেত্রে হয়, কৃষ্ণের কোনো লীলাতে তীব্র রুচি হয়, কিন্তু সেই রুচিটা সর্বদা সকল লীলার ক্ষেত্রে কিন্তু স্থায়ী হয় না। ফলে কৃষ্ণের কোনো একটা বিশেষ লীলার প্রতি যদি আমাদের আগ্রহ জন্মায়, তার অর্থ এই নয় যে আমি ব্রজবাসের যোগ্যতা পেয়ে গেছি, কারণ সেইটা কিন্তু সবসময় সব অবস্থাতে স্থির থাকে না। বা আমি যে কৃষ্ণের সঙ্গে কী রসে যুক্ত সেটাও স্থির নয়, হতে পারে কখনো বাৎসল্য দামোদর লীলার কথা শুনে আমাদের মা যশোদার প্রতি কৃষ্ণের যে বাৎসল্য রস, সেটার প্রতি আসক্তি আসতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে আচ্ছা আমার তো এটা শুনতে খুব ভালো লাগছে, তাহলে বোধহয় আমার সঙ্গে কৃষ্ণের বাৎসল্য রস হয়েছে, না। কারণ পরবর্তীকালে দেখা যায় বাৎসল্য রসের সব ক্ষেত্রে কিন্তু আমাদের মন থাকছে, আবার কখনো কখনো আমার মাধুর্য রসের কথা শুনেও ভালো লাগছে, কখনো দাস্য রসের কথা শুনেও ভালো লাগছে বলেই যে ব্রজে থাকতে হবে সেটাও আমার অধিকার নেই, কারণ এখানে নিরবচ্ছিন্নভাবে অনুরক্ত থাকার কথা বলছে, আবিষ্ট থাকার কথা বলছে। আমরা কিন্তু 24 ঘন্টা তাতে আবিষ্ট থাকতে পারি না। আমাদের এই আবিষ্ট হওয়া বা যে ভালো লাগা, তার মধ্যে কিন্তু ছেদ আসে। যখন নিরবচ্ছিন্নভাবে আসবে, ছেদহীনভাবে আসবে, তখনই সেই ব্যক্তি ব্রজে বাস করতে পারে। আবার অনেক সময় কি, অনেক নবীন ভক্ত এই নেকটার ডিভোশন পড়ে তারা ভাবে, আচ্ছা আমার তো ভগবান রামচন্দ্রের প্রতি অধিক আকর্ষণ আছে, তাহলে আমি ব্রজের পরিবর্তে অযোধ্যায় গিয়ে বাস করবো, চিত্রকূটে বাস করবো। কেউ বলতে পারেন আমার তো নৃসিংহদেবের প্রতি খালি আকর্ষণ, আর কোনো অবতার ভালো লাগে না, তাহলে আমি অহবিলমে যাব, সিংহাচলে যাব। এইরকম ভাবাটা ঠিক নয়। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রারম্ভিক দশায় আমাদের এই যে কৃষ্ণের বিশেষ কোনো লীলার প্রতি বা বিশেষ কোনো অবতার বা রূপের প্রতি যে আকর্ষণ আসছে, এইটা শুদ্ধ ভক্তি দ্বারা পরিচালিত হচ্ছে না। এই অবস্থায় আমাদের আকর্ষণগুলো শুদ্ধ ভক্তির দ্বারা যতটা না পরিচালিত হয়, তার চেয়ে অনেক বেশি এটা প্রভাবিত হয় সেই তৎকালীন বা আমাদের পারিপার্শ্বিক সাংস্কৃতিক পরিবেশের দ্বারা। দেখা গেছে কেউ হয়তো শৈশব থেকে তার গ্রামে রামলীলা শ্রবণ করেছে, সেখানে রাম মন্দির আছে, ছোটোবেলা থেকে রামনবমী উৎসব দেখে আসছে, সেই ধরনের প্রতি অনেক আসক্ত, ফলে তার মনে হতে তার সেই লীলার প্রতি একটা আকর্ষণ থাকবেই। কিন্তু সেটাই যে তার স্বরূপ সিদ্ধ অবস্থায় তার যে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক, সেটা কিন্তু জানা মুশকিল, সেটা কিন্তু কোনো ফিক্স নয়।
একইভাবে অনেকে ছোটোবেলা থেকে লক্ষ্মী নারায়ণের প্রতি একটা ভাব থাকতে পারে, কিন্তু তার মানে যে তাকে সেই রূপের সঙ্গে যুক্ত হতে হবে এরকম কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে ছোটোবেলাকার একটা ভালো পরিবেশ, অনেকে পেয়েছে অনেকে এটাও পায়নি, যারা এটা পেয়েছে সেটা অনুকূল, সেই জন্যই সে ভক্তিতে যুক্ত আছে, কিন্তু তার মানে এই নয় যে ওই রূপটাই একমাত্র তার আরাধ্য। এটা একটা ভালো সংস্কার যেটা তাকে কেবলমাত্র ভক্তির দিকে নিয়ে আসে। যেমন অনেক সময় হয় না যে অনেক অভক্ত ব্যক্তিও ছোটোবেলায় যে গ্রামে থেকেছে, যে স্কুলে পড়াশোনা করেছে, সেই সব নামগুলো বললে, সেই সব জায়গাগুলো বললে তার প্রতি আকর্ষণ হয়, তার সেগুলো সব ভালো ভালো মনে হয়। তো এরকম ভক্তদের ক্ষেত্রেও হয়, তাদের একটা ছোটোবেলা সংস্কৃতির প্রতি আবেগ থাকে, যেহেতু আবেগটা ভগবানের প্রতি, তাদের অনেক জিনিসের প্রতি আবেগ ছিল ছোটোবেলা থেকে, সিনেমা আর্টিস্টের প্রতি, খেলাধুলার প্রতি, কিন্তু সেগুলো তো খারাপ, সেগুলোকে ত্যাগ করেছে। কিন্তু ভক্তির যে ক্যারেক্টারগুলির প্রতি আবেগ ছিল সেটা তো খারাপ না, ফলে সেটাকে সে গ্রহণ করে রেখেছে, সেইটাই তাকে অনেক সময় প্ররোচিত করে। কিন্তু তার মানে ওইটা দেখে কিন্তু আমরা রাগানুগা ভক্তির চরিত্র নির্ধারণ করতে পারবো না যে আমার রাগানুগা ভক্তি এইরকম হবে, সেটা অটোমেটিক হবে, চিন্তা ভাবনার বশবর্তী হয়ে নয়। সবচেয়ে বড় কথা, অনর্থ নিবৃত্ত না হওয়া পর্যন্ত সেটা বোঝা সম্ভবই না। কৃষ্ণের সঙ্গে 5টা মুখ্য রসে যুক্ত হওয়া যায়। শান্ত, তারপর হচ্ছে দাস্য, তারপর ক্রমে ক্রমে সখ্য, বাৎসল্য, মাধুর্য। সবচেয়ে নিচে যে শান্ত রস, সেই শান্ত রসও আমাদের মধ্যে দেখা যায় কেবলমাত্র অনর্থ নিবৃত্তি হওয়ার পর। সুতরাং শান্ত রসে যে এখনো পর্যন্ত যেতে পারেনি, যার অনর্থ নিবৃত্তিই হয়নি, ফলে তার পক্ষে কৃষ্ণের সঙ্গে যে রাগাত্মিকা ভক্তি, যে বিশেষ রসের লীলা, সেইটার পরিচয় লাভ করাটা তার পক্ষে সম্ভব নয়। সে কখনোই ভাবতে পারেন যে আমি কৃষ্ণের এই বিশেষ রূপের প্রতি আকৃষ্ট, মানে আমি এনারই ভক্ত ছিলাম, এই ধামে ছিলাম, ভাবা সম্ভব নয়, কারণ সে অনর্থই নিবৃত্ত হয়নি। তাহলে সে কি করে জানবে? সকল জাগতিক বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে অনর্থ থেকে নিবৃত্ত একজন সাধক প্রথমে শান্ত রসে গিয়ে ভগবত ভাবনায় স্থিত হয়, পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়। তারপর সেই অবস্থায় সে পূর্ণরূপে যখন কেবল তিনি কৃষ্ণের যে বিভিন্ন লীলাগুলো শ্রবণ আদি করেন বা পাঠ করেন, তখন তিনি কৃষ্ণের সঙ্গে কোনো একটা বিশেষ রসে যে ভক্তদের যে আকর্ষণ বা আচরণ হয়, আদান প্রদান, সেই রসটার প্রতি তার বারবার আকর্ষণ জন্মায়। অথবা কৃষ্ণের কোনো অবতারের বা কৃষ্ণের কোনো অন্য রূপেরও তাদের ভক্তদের সঙ্গে যে আদান প্রদান, সেইটার প্রতি তার আকর্ষণ জাগে। বা কোনো কৃষ্ণ একটা পার্টিকুলার পার্ষদ যে কৃষ্ণের সেবা করে, সেই বিশেষ ভক্তের সঙ্গে কৃষ্ণের যে লেনদেন, সেইটার বিষয়ে তার আগ্রহ অনেক বেশি থাকে। এইভাবে তখন সেই শান্ত রসের ভক্ত ক্রমশ দাস্য, বাৎসল্য, মাধুর্য বা কোনো একটা রসে তখন সে প্রবেশ করে, কিন্তু সেটা শুরু হয় অনর্থ নিবৃত্তির পর। এইভাবে সেই শান্ত রসের ভক্ত সেই যে রসের প্রতি আকৃষ্ট হয়েছে, সেই বিশেষ রসে কৃষ্ণের সেবার জন্য তীব্র আকুলতা অনুভব করে, এবং সেই রসে যে ভক্ত কৃষ্ণের সেবা করছে সেই রাগাত্মিকা ভক্তের অনুসরণ করতে শুরু করে। এইভাবে তার রাগানুগা ভক্তি শুরু হয়, আর সেইটার সূচনা হয় ব্রজবাসের মাধ্যমে। শ্রীল প্রভুপাদ এই প্রসঙ্গে বলছেন যে এই ধরনের প্রবণতা প্রকাশিত হলে নিরন্তর মানুষেও বৃন্দাবনে বাস করা যায়। অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে ব্রজভূমি বৃন্দাবনে গিয়ে সেই চিন্ময় ব্রজধামে ভগবানের নিত্য পার্শ্বদের অনুগামী হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে মানুষে, অর্থাৎ সেই অবস্থায় অধিষ্ঠিত হওয়ার ধ্যান করে ভগবানের সেবায় যুক্ত হওয়া যেতে পারে। ভক্তদের কিন্তু এই উপদেশটা খুব পছন্দ হয়, প্রভুপাদের না, মানে রূপ গোস্বামী পাদের উপদেশটা, কারণ সারা সবসময় তো বৃন্দাবনে কি থাকতে চায়। শিল প্রভুপাদ এই কথার মাধ্যমে কি বোঝাচ্ছেন? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বহু জায়গায় বলেছে, এই কথার মধ্যে বোঝা যাচ্ছে আমরা তার ভাবটা, যে দৈহিকভাবে ব্রজবাসের তুলনায় মানসিকভাবে ব্রজবাস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লোকের মন যেন পূর্ণ মাত্রায় ব্রজধামের প্রতি আবিষ্ট থাকে, তিনি যেখানেই থাকুন না কেন তিনি মানসিকভাবে সর্বদাই ব্রজে থাকতে পারেন। কিন্তু কারণ মন যদি পূর্ণমাত্রায় ব্রজধামের প্রতি বা কৃষ্ণ সেবার প্রতি আকৃষ্ট না হয়, তাহলে সে দৈহিকভাবে যদি ব্রজধামে যায়ও, সেখানে গিয়েও সে কিন্তু নিরবচ্ছিন্নভাবে কৃষ্ণ কথা চিন্তা করতে পারে না। দেখবেন নবীন ভক্তরা যখন বৃন্দাবন দর্শন করতে যায় 24 ঘন্টা কৃষ্ণ কথা ভাবতে পারে না। কিছুক্ষণ পরই তার মনে হয় এটা খেলে একটু ভালো লাগবে, একটু আরাম করলে ভালো লাগবে, একটু ঘরে ফোন করে জিজ্ঞেস করি এ কি কেমন আছে, নানা দিকে তাদের মন ধাবিত হয়। এটা ব্রজবাসের অবস্থা নয়। যদিও একজন নবীন ভক্ত সবসময় আশা করে যে হ্যাঁ আমি ব্রজে গিয়ে বাস করবো, রাত দিন রাধে রাধে শ্যাম শ্যাম উচ্চারণ করবো, হ্যাঁ আমি নিশ্চিন্তে থাকবো, পরম আনন্দে থাকবো, কোনো চিন্তা করবো, নৃত্য করবো, কীর্তন করবো, আর কোনো জড়জাগতিক কাজ করবো না। এটা কিন্তু সে মনে মনে নিজের সুখের কথাই ভাবছে। এটা কিন্তু সুখ একটা, সে নিজে একটা সুখ করার লোভ করছে, যদিও সাত্ত্বিক সুখ। কিন্তু ভক্তি নিজের সুখের কথা চিন্তা করাকে বলে না। ভক্তি হচ্ছে নিজের সুখ সন্তুষ্টি নয়, বরং কৃষ্ণের সন্তুষ্টি বিধানের কথা ভাবা, তার মাধ্যমে নিজের সন্তুষ্টি হয়। তাই শিল প্রভুপাদ কি করেছেন, তিনি নিজে করে দেখিয়েছেন। বৃন্দাবন ধামে তিনি যখন ছিলেন তখনও তিনি কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশে
গ্রন্থ রচনা করেছেন। তিনি তার শিষ্যদেরকে বলেছেন কৃষ্ণের জন্য মন্দির নির্মাণ করে আরও অন্যান্য নবীন ভক্তদেরকে তাতে আকর্ষণ করো, যাতে কৃষ্ণ ভবনামৃতে প্রত্যেকটা মানুষ যুক্ত হয়। রূপ গোস্বামী আদি আচার্যরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞাতে তারা ভগবানের অর্চনাদি ত্যাগ করো কেবলমাত্র গ্রন্থ রচনা করেছেন আমাদের জন্য। আমরা পূর্বেও ঈশোপনিষদের পাঠে বা ভগবদ্গীতাতে আমরা দেখেছিলাম যে যেখানে আমরা দেখছি প্রভুপাদ যখন ব্রজে একবার এসেছিলেন বৃন্দাবনে, তখন তিনি কৃষ্ণ লীলা উপভোগ বা এই সমস্ত আবেগের পরিবর্তে তিনি সবসময় টেনশন করছিলেন যে মন্দির তৈরি করার জন্য সিমেন্ট কোথায় পাবো, সিমেন্ট কোথায় পাবো। আক্ষরিকভাবে এটা রাগানুগার লক্ষণ নয়, কারণ তিনি কৃষ্ণের সঙ্গে কোনো ভক্তের লেনদেনের কথা ভাবছেন না, কিন্তু তিনি কৃষ্ণের সেবার চেষ্টা করছেন কৃষ্ণের সন্তুষ্টির জন্য। যেহেতু সিমেন্ট দিয়ে মন্দির হবে, মন্দির হলে অনেক সাধারণ মানুষ যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা মন্দির দর্শনের লোভে আসবে এবং কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হবে, ফলে কৃষ্ণ সন্তুষ্ট হবে। এইভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করার যে ইচ্ছা, এইটা হচ্ছে রাগানুগা লক্ষণ। ঠিক সেই রকম একজন রাগানুগা ভক্ত কৃষ্ণের সঙ্গে বিশেষ একজন ভক্তের লীলা সেটা খালি উপভোগ করে না, যে খালি শুনছে আর ভালো লাগছে বসে বসে আর কিছু করছে তা নয়, বরং তিনি নিজেও সেইভাবে ভাবিত হয়ে কৃষ্ণের সন্তুষ্টি করার চেষ্টা করে। তিনি নিজেও কিছু করে কৃষ্ণকে সেই বিশেষভাবে সেবা করে খুশি করার চেষ্টা করে। নিষ্ক্রিয়ভাবে তিনি খালি উপভোক্তার মতো বসে থাকেন না। তাই ব্রজবাসেরও একটা পদ্ধতি আছে, হুট করে নিজের ইচ্ছা মতো ব্রজবাস করা যায় না। তারপরের পরবর্তী 295 সংখ্যক শ্লোকের রূপ গোস্বামী বলছেন, সেবা সাধক রূপেণ সিদ্ধরূপেণ ছাত্রহি তদ্ভাব লিপ্সুনা কারিয়া ব্রজলোকানুসারত। এর অর্থ হচ্ছে নিজের অভীষ্ট কৃষ্ণ পার্শ্বদের ভাব যিনি পেতে চান তার উচিত সাধক রূপে অর্থাৎ বর্তমান দেহ দ্বারা এবং সিদ্ধরূপে অর্থাৎ অন্তরে চিন্তিত কৃষ্ণ সেবার উপযোগী চিন্ময় শরীর বা সূক্ষ্ম শরীর দ্বারা কৃষ্ণের প্রিয়তম ব্রজবাসী বা কৃষ্ণ পার্শ্বদ বা তার অনুগত ভক্তদের অনুসরণের মাধ্যমে তারা কৃষ্ণের সেবা করবে। খুব জটিল জিনিস, এবং প্রায়শই এই সাধকেরা এই শ্লোকের অর্থ নিরূপণ করতে গিয়ে ভ্রমে পড়ে যান। উদাহরণস্বরূপ মনে করুন, যেমন ধরুন কেউ কৃষ্ণলীলায় রাধারানী বা ললিতা সখীর অনুগতা যে রূপমঞ্জরি, তার অনুসরণের মাধ্যমে সে রাগানুগা ভক্তি করার জন্য আগ্রহী। তার ভক্তিটা হচ্ছে রূপমঞ্জরির আনুগত্যে। এখন তিনি যাকে অনুসরণ করছেন সেই পার্শ্বটি কে না, তিনি হচ্ছেন রূপমঞ্জরি। এবং উদাহরণের জন্য ধরে নিচ্ছি তিনি হচ্ছেন রূপমঞ্জরি। এখন রূপমঞ্জরির কৃষ্ণের প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু রাগানুগা নয়, সেটা রাগাত্মিকা, সেটা স্বাভাবিকভাবে তার মধ্যে রয়েছে। কিন্তু এই যে রাগাত্মিকা পার্শ্বদ রূপমঞ্জরি, তিনি যুগপৎভাবে দুইটি স্তরে অবস্থান করছেন, সিদ্ধ দেহে আর সাধক দেহে। প্রথমত কৃষ্ণলীলাতে তিনি রূপমঞ্জরি দেহেই রয়েছেন, এটা তার সিদ্ধ দেহ, এই রূপে তিনি ললিতা দেবী বা রাধারানীর আনুগত্যে কৃষ্ণ সেবা করেন। আর দ্বিতীয় যে তার সাধক দেহ, সাধক দেহে কিন্তু তিনি গৌরলীলায় অবস্থান করছেন রূপ গোস্বামী রূপে। তো ভক্তিরসামিত সিন্ধুতে বলছেন, রাগানুগা ভক্ত যিনি রূপমঞ্জরির মতো কৃষ্ণের প্রতি ভাবে যিনি আবিষ্ট হয়েছেন, তার উচিত এই রূপমঞ্জরির এই মঞ্জরি রূপ যে সিদ্ধ দেহ সেই ভাবটা তার মনে মনে চিন্তা করা, অর্থাৎ যে যখন মানুষে চিন্তা করবে, ধ্যান করবে, তখন রূপমঞ্জরির ধ্যান করা, আর বাহ্যিকভাবে সে যখন দেহ দিয়ে সেবা করবে তখন রূপ গোস্বামীর অনুসরণ করে সেবাটা করা। আর এই প্রসঙ্গে বলে রাখা দরকার, সখী এবং মঞ্জরি এর মধ্যে পার্থক্য কোথায়? আমরা সখীর নাম শুনি, মঞ্জরি শুনি, প্রভেদটা কি? পার্থক্য হচ্ছে এরা উভয়ই কৃষ্ণের প্রতি মাধুর্য রসে আকৃষ্ট, কিন্তু সখীরা হচ্ছে কিশোরী গোপী বা যারা জাস্ট পিউবার্টি দশায় এসছে, অর্থাৎ সদ্য যৌবন প্রাপ্ত। যারা সদ্য যৌবন প্রাপ্ত তারা হচ্ছেন কৃষ্ণের সখী। এখন নিত্য লীলাতে সেখানে সর্বদা বর্তমান কাল, কাল পরিবর্তন হয় না, তো সেইখানে এই সখীরা ওই বয়সে সদ্য যৌবন প্রাপ্ত যে বয়সটা, সেই পার্টিকুলার বয়সে তারা সর্বদা ফিক্স থেকে যায় এবং মাধুর্য রসে কৃষ্ণের সেবার জন্য কৃষ্ণের সঙ্গে রাস নৃত্যে মিলিত হয়। এখন তারা মঞ্জুরিরা হচ্ছেন, তারাও সেইখানে চিন্ময় জগতে ফিক্সড বয়সে থাকে, কিন্তু তাদের বয়সটা হচ্ছে গোপী থেকে একটু কম। তারা সদ্য যৌবন প্রাপ্ত নয়, তারা অনুৎপন্ন গোপী, পুরোপুরি তারা যুবতী হননি। যৌবনে ভাব এসছে কিন্তু পুরোপুরি যৌবনে পদার্পণ করেননি, এই রকম বয়সের চিন্ময় দেহ তারা নিত্য ধারণ করে থাকেন। যেমন ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার সিদ্ধ দেহের কথা বলেছেন নিজের, তরিত বর্ণা বাস তারা বলি কমল মঞ্জরি নাম, 12.5 বর্ষ বয়স সতত সানন্দ সুগত ধাম। আর তিনি তার নিজের সিদ্ধ দেহের কথা বলছেন, সিদ্ধ শরীরে তার কিন্তু বয়স থাকে সবসময় 12.5 বছর, মানে পুরোপুরি তিনি যৌবনে পদার্পণ করেননি। মঞ্জুরিরা যেহেতু পুরোপুরি যুবতী হননি, যেন তারা সরাসরি কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করে তাকে সন্তুষ্ট করেন না, কিন্তু তারা মাধুর্য রসে ভাবিত হয়ে গোপীদের সঙ্গে যে কৃষ্ণের মিলন, গোপীরা যে কৃষ্ণের সেবা করবেন মাধুর্য রসে, সেই মিলনে তারা সহায়িকা হন, সেই মিলনে তারা সাহায্য করেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। তখন মনে হয় যে ও বাবা, এটা তো পুরো ঠকা হলো। গোপীরা কৃষ্ণের সঙ্গে মিলন করছে আর এ খালি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যেমন অনেকে ভাবে না, আমাকে অভিষেক করতে দিল না, আমাকে খালি অভিষেকের জিনিসগুলো ধরাতে বলছে আর ঢালছে অন্য একজন প্রভু, বা আমি আরতি করতে পারছি না, আমি খালি আরতি জিনিসগুলো ধরাচ্ছি, এটা কোনো সেবা হলো?
এরকম মনে হবে যে নিজেই কৃষ্ণের সঙ্গে রাজনীতিতে যুক্তই হতে পারলাম না, সম্বর হচ্ছে, তাহলে আর মঞ্জুরি হয়ে কী লাভ? লোকের জন্য খালি করছি, সখী হওয়াটাই ভালো, মঞ্জুরি হয়ে কোনো লাভ নেই, খালি বঞ্চিত হতে হয়। এটা জড়দৃষ্টি, কিন্তু সাধকের চিন্ময় দৃষ্টির অভাব থাকলে এরকম হবে। কিন্তু প্রকৃত অর্থে মঞ্জুরিদের সুখ, গোপীদের সুখ পাকে কোনো অংশে কম নয়। মঞ্জুরিদের মধ্যে কোনো প্রকার স্বার্থভাব থাকে না। গোপীরাও কৃষ্ণকে সন্তুষ্ট করতে চায়, মঞ্জুরিরাও কৃষ্ণকে সন্তুষ্ট করতে যায়। মঞ্জুরিরা কৃষ্ণের সঙ্গে সঙ্গে সখীদেরকেও সন্তুষ্ট করতে যায়। সখীরা কেবল কৃষ্ণকে সন্তুষ্ট করতে যায়, আর মঞ্জুরিরা কৃষ্ণ এবং কৃষ্ণ সেবা করে যে সখী, উভয়ের খুশির প্রতি তারা সমর্পিত থাকেন। সেই জন্য কৃষ্ণের সহিত সখীদের যখন মিলন হয়, সেই মিলনটা দর্শন করেই তারা পরম সন্তোষ এবং পূর্ণ আনন্দ লাভ করেন। যতটা আনন্দ সখীরা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে লাভ করেন, সেই একই জিনিস তারা দর্শন করে লাভ করেন। এমনকি অনেক আচার্য তো এরকম বলছেন যে মঞ্জুরিগণ সখীগণ অপেক্ষা অনেক বেশি আনন্দ লাভ করেন। কারণ দেখুন, সখী হোক বা মঞ্জুরি হোক, সবাই গোপী, গোপীরা সবাই স্বার্থহীন। তাদের প্রত্যেকের উদ্দেশ্য কৃষ্ণকে সন্তুষ্ট করা। এখন কোনো সখী যখন কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য মাধুর্য রসে তার সঙ্গে মিলিত হন, তখন সেই সখী নিজের কথা পাবেন না, খালি কৃষ্ণকে দেখেন যে কৃষ্ণ তার সেবা গ্রহণ করে আনন্দ পাচ্ছেন। কৃষ্ণের এই আনন্দ দেখে তার মনে আনন্দ, কৃষ্ণকে দেখেই তিনি আনন্দ পান। আরেকজন মঞ্জুরি কিন্তু সেই সময় দুটো জিনিস দেখতে পান। সেই মঞ্জুরিও সেই সখীর মতো দেখেন যে হ্যাঁ, কৃষ্ণ এই সখীর মতো, আমি যে সখীর অনুগতা, কৃষ্ণ এই সখীর সঙ্গে মিলিত হয়ে কত আনন্দ পাচ্ছেন, সেইটা দেখেও তিনি সখীর মতো আনন্দ পান। আবার একই সঙ্গে তিনি আবার এটাও দেখতে পান যে সেই সখী আবার কৃষ্ণ যে সন্তুষ্ট হয়েছে, এইটা দেখে সেই সখীর মধ্যে যে সন্তুষ্টি দেখা যাচ্ছে, সেইটা দেখেও মঞ্জুরি সন্তুষ্ট হন। শুধু মঞ্জুরি দুই রকম সন্তুষ্ট হন, কৃষ্ণের সন্তুষ্টি দেখে আবার সখীর সন্তুষ্টি দেখে। তাই হোক, এই আলোচনাটা অনেক উচ্চ স্তরের, এটা আমাদের এই পর্যায়ে নয়, তবে আমাদের যতটুকু বোঝা দরকার সখী বা মঞ্জুরি, সেই জন্য বলা হলো। যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহী, দুইভাবে সেবা করতে হবে, সারবে। সুতরাং কেউ যদি রূপ মঞ্জুরির প্রতি আকৃষ্ট হন, বাহ্যিকভাবে তিনি সেবা করার সময় তাকে রূপ গোস্বামীর কিন্তু অনুসরণ করতে হবে, আর অন্তরে রূপ মঞ্জুরি। এখন অনেকে বলে রূপ গোস্বামী তো সর্বগোস্বামীর প্রধান, অত্যন্ত উচ্চস্তরীয় ভক্ত, রূপ মঞ্জুরির গৌরলীলাতে রূপ গোস্বামী ছিলেন, তা তাকে কি অনুসরণ করতে পারে? তার সেবা কি আমরা করতে পারি? অবশ্যই পারি। রূপ গোস্বামী বাদ একজন নিত্যসিদ্ধ পার্ষদ হলেও তিনি সর্বদাই কিন্তু সাধকের মতো আচরণ করেছেন। গৌরলীলাতে তলে বাস করেছেন, মাধুকরী করেছেন, কৌপিন এবং কাঁথা আশ্রয় করে খালি জীবনযাপন করেছেন। এগুলো তার করার দরকার নেই, কিন্তু সব দিনই করেছেন। ভক্তির বিধিনিষেধের আওতার অনেক বাইরে হলেও অত্যন্ত কঠোরভাবে সেই সব কিছু কিন্তু তিনি পালন করেছেন। শ্রীনিবাসাচার্য বলছেন না স্বরগোস্বামী অষ্টকে, যে সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানিকৃত নিদ্রাহার বিহার কাদি বিজিত চাত্যন্ত দীন চজৌ। নিদ্রা, আহার, বিহার সব কিছু পরিত্যাগ করে রাত্রি দিন সংখ্যাপূর্বক নাম গান করতেন, প্রয়োজন নেই, কিন্তু গুনে গুনে লক্ষ্যমালা জপ করতেন। এটা তার বাহ্যিক দশা ছিল, তিনি করে দেখি জানান। অন্তরে তার ভাব কি? রাধা কৃষ্ণ গুণস্মৃতের মধুর কল্লোল মগমৌ মুহু বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপাল। তিনি অন্তরে কিন্তু রাধাকৃষ্ণের যে প্রণয় কেলি, সেইটার কথা স্মরণ করে তিনি মুহুর্মুহু, তিনি আন্তরিকভাবে তিনি চিৎ জগতে ধ্যান করতেন। এইটা হচ্ছে রাগানুগা ভক্তের করণীয়। এই প্রসঙ্গে আমাদের সিদ্ধ প্রণালীর প্রসঙ্গ আসে। সিদ্ধ প্রণালীর সঠিক এবং ভুল ব্যবহার। সিদ্ধ প্রণালী মানে কি? কথা মানে সিদ্ধ, সিদ্ধ মানে সিদ্ধ ব্যক্তি, প্রণালী মানে সিদ্ধ ব্যক্তিরা যে পথ অনুসরণ করে, যে পদ্ধতি অনুসরণ করে, সেটা সিদ্ধ প্রণালী। যাই হোক, শিল প্রভুপাদ তাৎপর্য সহজিয়াদের অনুসৃত সিদ্ধ প্রণালীর যে ভুল একটা সিদ্ধ প্রণালী, সেটার কথা তিনি সেটার আলোচনা করেছেন, সেটা সমালোচনা করেছেন। কারণ তারা বাহ্যিকভাবে কোনো বৈদিভক্তির আচরণ না করে অন্তর এবং বাইরে উভয় ক্ষেত্রে তারা সিদ্ধ স্তরের অনুকরণ করা শুরু করে দেয়। রূপ গোস্বামী পাদ কিন্তু সেটা বলেননি। রূপ গোস্বামী পাদের শ্লোকের যে ব্রজলোক অনুসারতা, এর অর্থ তারা ভুল ধারণ করেন। তারা মনে করেন যে কৃষ্ণের লীলাতে বা কৃষ্ণের বৃন্দাবনে যে পার্শ্বদেরা বাস করে, তারাই হচ্ছে ব্রজলোক, ব্রজলোকের অধিবাসী, তাদেরকে অনুসরণ করাটাই রাগানুগা। তারা এই জিনিসটা জানে না, বা জানলেও এই শ্লোকটা পড়ার সময় এই জিনিসটা ভুলে যায়। বৃন্দাবনে যে সিদ্ধ দেহে যে কৃষ্ণের পার্শ্বদ রয়েছে, তারা কিন্তু গৌরলীলাতেও সাধক রূপে আছে, এই কথাটা জানেই না। অথবা জানলেও গৌরলীলার গুরুত্ব তখন ভুলে যায়। তার গোটাটাই বৃন্দাবন এরকম ভাবে, তারা ভাবে সিদ্ধ আর সাধক উভয় রূপই বৃন্দাবনে রয়েছে। যেমন এই রূপমঞ্জুরির উদাহরণটাই ধরুন। কোনো সহজিয়া যখন রূপমঞ্জুরির অনুসরণ করে রাগানুগা ভক্তি অনুসরণ করে, তখন তিনি চিন্ময় গ্রহলোকে, চিন্ময় গোলক বৃন্দাবনে, সেখানে তো কৃষ্ণ নিত্য রাসলীলায় প্রবিষ্ট হয়ে আছেন। সেইখানে যে রূপমঞ্জুরি রয়েছেন, তিনি মঞ্জুরির শরীরে সিদ্ধ দেহে রয়েছেন তিনি মনে করেন, এবং সেটাকে তিনি সে ধ্যান করেন। এইবার কৃষ্ণ যখন আজ থেকে 5000 বছর আগে ভ্রম বৃন্দাবনে যখন প্রকট হয়েছিলেন, এবং সেই সময় তার পার্শ্বদ রূপে ললিতা আদি সখী এবং রূপমঞ্জুরি আদি সমস্ত মঞ্জুরিরাও ছিল, তারা সেইখানে এই ভৌম বৃন্দাবনে যখন কৃষ্ণ রাধারানী সেবা করেছিলেন, কৃষ্ণ সেবা করছিলেন, তারা সেইটাকে তাদের সাধক দেহ মনে করে এবং বাহ্যিক দেহগতভাবে সেই রূপমঞ্জুরির ধ্যান করে। ভালো করে বুঝুন,
প্রকৃত কাজটা হচ্ছে যে রূপমঞ্জরির ধ্যান অন্তরে, আর বাইরে সেই রূপমঞ্জরির যে সাধক দেহ যেটা গৌর লীলাতে রয়েছে, কৃষ্ণলীলায় নয়, সেইটা হচ্ছে সাধক দেহ, সেই রূপ গোস্বামীর আচরণকে অনুসরণ করা। সেইটা না করে তারা সিদ্ধ দেহেরই দুটো ভাগ করে দেয়। চিন্ময় জগতের যে আচরণ রূপমঞ্জরি সেটাকে তারা সিদ্ধ দেহ ধরে সেটা মনে ভাবে, আর এই ভৌম বৃন্দাবনের কৃষ্ণলীলাতে যে রূপমঞ্জরির আচরণ সেটাকে তারা সাধক দেহ ভেবে রূপমঞ্জরি যেভাবে রাধাকৃষ্ণ লীলাতে যুক্ত হচ্ছেন তিনি সেইভাবে যুক্ত হতে চান। অনেক সময় দেখা যায় পুরুষ ভক্ত রূপমঞ্জরি বা কোনো মঞ্জরির অনুসরণ করতে গিয়ে তিনি ব্রজে বাস করছেন, তিনি পুরুষ হওয়ার পরও শাড়ি পরছেন, চুড়ি পরছেন, নাকে নথ লাগাচ্ছেন, তারপর কৃষ্ণের সঙ্গে রাসনৃত্য করবে বলে নৃত্য করছেন। কেউ কেউ দেখা যায় দাড়ি গোপনি শাড়ি পরে বসে, এইরকমভাবে বাহ্যিক জগতের কাছে একটা হাস্যকর, একটা কুরুচিপূর্ণ বা একটা তুচ্ছ জিনিসের একটা দৃষ্টান্ত তুলে ধরেন। প্রকৃতপক্ষে জীবাত্মার চিন্ময় স্তরের যে তার যে সিদ্ধ দেহ তার সঙ্গে বাহ্যিক আমাদের স্থূল দেহ এর কোনো সম্পর্ক নেই। আমরা আগেও বলেছি একজন জীবাত্মা যে বর্তমানে পুরুষ শরীরে আছে সে প্রকৃতপক্ষে কৃষ্ণের কোনো সখী বা মঞ্জরি বা মা যশোদার কোনো দাসী হতেই পারে। আবার কোনো স্ত্রী, সে বর্তমানে স্ত্রী দেহে রয়েছে কিন্তু সে চিন্ময় শরীরে সে সুবল বা নন্দ মহারাজ বা এরকম কোনো পুরুষ ভক্তেরও তার সিদ্ধ দেহ থাকতেই পারে। রাগমার্গে দুটি তত্ত্ব চলে, গোপী ভাব আর গোপী রূপ বা গোপী দেহ। সাধকের ক্ষেত্রে গোপী দেহের থেকে গোপী ভাবটাই অধিক গুরুত্বপূর্ণ। আর সেই ভাব হচ্ছে সেবা মনোভাব। আমরা যত বেশি কৃষ্ণের সন্তুষ্টি বিধান করব, যত বেশি করে কৃষ্ণ ভক্তদের নিঃস্বার্থ সেবা করব, তত আমাদের অন্তঃকরণ শুদ্ধ হবে। আর যত অন্তঃকরণ শুদ্ধ হবে তত বেশি আমরা রাগমার্গে প্রবেশ করতে পারবো। এবং তার ফলে কি হবে, জড়দেহ ত্যাগের পর স্বাভাবিকভাবে আমরা আমাদের নিত্য যে স্বরূপ, সেটা যদি কোনো গোপী বা কোনো মঞ্জরি বা অন্য কোনো পার্শ্বদেশ দেহ হয়, সেটা আমরা নিত্যকালের জন্য লাভ করে নেব। সেটা আমি এই জড়দেহে থাকাকালীন আমি সেই রকম আচরণ করেছিলাম কেন তার উপর কিছু যায় আসে না। ফলে গোপী দেহ বা গোপী রূপ অটোমেটিক পাওয়া যাবে যদি আমরা গোপী ভাবকে প্রথমে জাগ্রত করি। যদি আমরা গোপী ভাবে সেবা করি, গোপী রূপ অটোমেটিক আসবে, গোপী রূপে নকল করার দরকার নেই। যাই হোক, রূপ গোস্বামীপাদ বলছে রাগানুকা ভক্তকে এইভাবে তার যে যিনি যার অনুগতা, সেই রাগাত্মিকা ভক্তের দুটো রূপেরই ধ্যান করতে হবে। সাধক দেহেরও ধ্যান করতে হবে, সিদ্ধ দেহেরও ধ্যান করতে হবে। আরও উদাহরণ দেখুন, মনে করুন কৃষ্ণের প্রিয়তম সখা যে সুবল, সুবল সখার রূপটা হচ্ছে তার সিদ্ধ দেহ। এখন কেউ যদি এই সুবল সখার মতো কৃষ্ণের প্রতি যে লীলা, যে বাৎসল্য রস, যে সখ্য রসে যে কৃষ্ণের প্রতি সুবলের যে বিশেষ সেবা, সেটার প্রতি কেউ যদি আকৃষ্ট হয়ে রাগানুকা ভক্ত হয়, তাহলে তার উচিত যে মানুষে সেই সুবলের সঙ্গে কৃষ্ণের যে ভাব বিনিময় সেটা সে ধ্যান করবে। কিন্তু এই সুবল গৌর লীলাতে সাধক দেহে ছিলেন গৌরীদাস পণ্ডিত। তিনি কিন্তু বাহ্যিক শরীর দিয়ে যখন কৃষ্ণ সেবা করবেন তখন তিনি গৌরীদাস পণ্ডিতের অনুসরণ করবেন। তাই একজন রাগানুগা ভক্ত যখন বাহ্যিক দেহ দিয়ে, স্থূল শরীর দিয়ে তিনি যখন কৃষ্ণ সেবার অনুসরণ করেন তখন তিনি রাগাত্মিকা ভক্তের সাধক দেহের বা সাধক রূপে যে সেবা করা সেইটার অনুসরণ করেন। এবং সেইটা হচ্ছে গুরুদেবের সন্তুষ্টি বিধান, কৃষ্ণের বাণী প্রচারে তাকে সহায়তা করা। শিল প্রভুপাদ বলছেন, শিল রূপ গোস্বামী বলেছেন যে মহান আচার্যরা নির্দেশ দিয়ে গেছেন শ্রীকৃষ্ণের প্রতি রাগানুগা ভক্তির প্রকাশ হওয়ার পরেও বৈদিক ভক্তিও অনুশীলন করা উচিত। অর্থাৎ কেউ যদি প্রকৃতই অনর্থ থেকে নিবৃত্ত হয়ে রাগানুগা স্তরে যদি উন্নীত হয়েও যায়, তার মানে এই নয় যে সাধক নতুন কিছু পন্থা অনুসরণ করে যাও, আজ থেকে তো আমি রাগানুগা ভক্ত হয়ে গেছি, আমার কীর্তন করার দরকার নেই, জপ করার দরকার নেই, বৈদিক ভক্তি যে অঙ্গগুলো ছিল বিগ্রহ অর্চন টর্চন কিছু দরকার নেই। না, পন্থা ওইগুলোই, 64টি যে অঙ্গ দিয়েছিলেন সেগুলোই পন্থা। ভাব আলাদা। একটা শিশু ছোটোবেলায় খেতে পারে না, কিভাবে খেতে হয়, কী করে চটকি মুখে দিয়ে এসব জানে না। তার বাবা মা, আত্মীয় স্বজন বা জ্যেষ্ঠ যারা তারা তাকে খাইয়ে দেয়, তখন সে খায়। এই শিশু যখন বড় হয়ে যায় তখন সে কি বলে যে ও ছোটো ছিলাম যখন তখন সবাই মিলে খাওয়াটা হচ্ছে বাচ্চাদেরকে, এখন বড় হয়ে গেছে এখন আর আমি খাবো না, এটা করে না। বড় হয়েও সে খায়, তখন সে স্বতঃস্ফূর্তভাবে খায়। তাই বৈধি সাধকদের মতো রাগানুগা সাধকরাও ভজন, কীর্তন, শ্রবণ আদি যে ভক্তির অঙ্গগুলি রয়েছে সেগুলিকে যত্নের সঙ্গে তারাও কিন্তু অনুশীলন করে। পার্থক্য হচ্ছে ফোকাস। বৈধি ভক্ত সমস্ত সেবাগুলো করে, কখনো কোনো সেবার প্রতি রুচি হয় কিন্তু তার ফিক্স থাকে না। কিন্তু একজন রাগানুগা ভক্ত সেবাগুলো করে, তখন সেবাগুলো করার সময় কোনো একটা ভক্তাঙ্গের প্রতি কোনো ভক্তাঙ্গের প্রতি তার বেশি আকর্ষণ জন্মে, অথবা সেই একই ভক্তাঙ্গ করার সময়ও তার কিন্তু কোনো বিশেষ রসের প্রতি আকর্ষণটা জাগে। যেমন ভগবানের লীলা শ্রবণ করাটা হচ্ছে বা লীলা ধ্যান করাটা হচ্ছে অঙ্গ। সুতরাং একজন সাধক, বৈধি সাধক ভক্ত ভগবানের সমস্ত লীলা ধ্যান করেন, মা যশোদার সঙ্গে লীলা, বন্ধুদের সঙ্গে লীলা, গোপীদের সঙ্গে লীলা সব শ্রবণ করে। কিন্তু একজন রাগানুগা ভক্ত যখন তার যদি মা যশোদার রাগাত্মিকা ভক্তি তিনি যদি অনুগত হন, তার সমস্ত লীলা শ্রবণের মধ্যে বারবার খালি মা যশোদার সঙ্গে কৃষ্ণের লীলা শ্রবণে বেশি আগ্রহ জাগবে।
অথবা কোনো একটা পার্টিকুলার বিশেষ সে সব অঙ্গ করলেও কোনো একটা পার্টিকুলার ভক্তাঙ্গের প্রতি তার আকর্ষণটা অনেক বেশি থাকবে, কারণ সিদ্ধ দেহে তার যে বিশেষ সেবাটা রয়েছে কৃষ্ণের প্রতি সেই ভাব ক্রমশ তার মধ্যে জাগে, ফলে সেই সেবাটার প্রতি তার আকর্ষণ বাড়ে। কিন্তু তার মানে এই নয় যে আমি নিজের ইচ্ছা মতো একটা পছন্দের সেবা বেছে নেবো নি বলবো এই সেবাটা, এইরকম নয়। এটা বাছাবাছির ব্যাপার নয়। ক্ষুধা লাগলে পরে সে যখন বাধ্য হয় খাবার খেতে, আপনি ক্ষুধাটা আমরা লাগাতে পারি না যে ঠিক আছে এখন ভালো টাইম, এখন এই সময় খেলে ভালো, চলো ক্ষুধা লাগাই, আমরা জোর করে সেই সময় খেয়ে নিতে পারি, কিন্তু ক্ষুধা তখনই আসবে অটোমেটিক, একটা অনুভূতি। এর মধ্যে কথা হচ্ছে যে ওই ভক্তাঙ্গগুলি তারাও অনুসরণ করে অনেক গভীরতার সঙ্গে। এর পূর্বে আমরা আলোচনা করলাম যে রাগাত্মিকা ভক্তি দুই প্রকারের হয়, সম্বন্ধরূপা এবং কামরূপা। আর এই রাগাত্মিকা ভক্তদেরকে যারা অনুসরণ করেন সেই সাধক ভক্তদেরও তাহলে রাগানুগা ভক্তি দুই প্রকারের হয়ে যায়, সম্বন্ধ অনুগা আর কাম অনুগা। অর্থাৎ সাধক ভক্ত ভগবানের বা কৃষ্ণের যে মুখ্য পার্ষদ যাকে তিনি অনুসরণ করছেন, তিনি যদি কামরূপা রাগাত্মিকা ভক্ত হন তাহলে এই সাধকের ভক্তি হয়ে যায় কামানুগা ভক্তি। আর তিনি যাকে অনুসরণ করছেন সেই রাগাত্মিকা ভক্তি যদি সম্বন্ধরূপা রাগাত্মিকা ভক্তি থাকে, তাহলে এই সাধক ভক্তের ভক্তিটা হয়ে যায় সম্বন্ধ অনুগা রাগানুগা ভক্তি। কামানুগা ভক্তি আবার দুই প্রকার হয়, স্বকীয়া আর পরকীয়া। স্বকীয়া ভক্তিতে বা স্বকীয়া রসে সাধক স্ত্রী দেহে শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ বন্ধনের দ্বারা সম্পর্কিত থাকে, অর্থাৎ সেই রসের ভিত্তি থাকে শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ। যেমন দ্বারকার মহিষীগণ, রুক্মিণী আদি যে 16,108 জন পত্নী কৃষ্ণের, তারা সবাই স্বকীয়া রসের ভক্ত। পরকীয়ার ক্ষেত্রে সেখানে বিবাহ বন্ধনের কোনো সম্পর্ক থাকে না, কোনো রকম বাহ্যিক সম্পর্ক বর্জিত, যেমন ব্রজের গোপীগণ। কামানুগার এই দুইটি প্রকারের মধ্যে পরকীয়া ভাবটি হচ্ছে শ্রেষ্ঠ, কারণ দেখুন স্বকীয়া রসে ভক্ত হচ্ছে ভগবানের ধর্মপত্নী, সুতরাং সেক্ষেত্রে ভগবানকে মাধুর্য রসে সেবা করা, স্বামীর সেবা করা, এটাই তার ধর্ম, এতে তার কোনো কলঙ্ক হয় না, বরং কৃষ্ণের সেবা করলে লোকে নাম করে যে হ্যাঁ পতিব্রতা পত্নী। পরকীয়া রসে সেখানে ভক্তের কাছে কৃষ্ণ হচ্ছে পরপুরুষ, সুতরাং জাগতিক দৃষ্টিতে সেক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে মিলন করাটা ধর্মবিরুদ্ধ, কারণ সে কৃষ্ণের বিবাহিত পত্নী নয়, জাগতিক দৃষ্টিতে নিন্দনীয়। যদিও প্রকৃত উৎস দেখতে গেলে প্রত্যেকটি জীবাত্মাই শ্রীকৃষ্ণের শক্তি, সে বর্তমানে স্ত্রী হোক বা পুরুষই হোক বা কীট পতঙ্গ পশু পাখি দেবদেবী যাই হোক, সকলেই কৃষ্ণের শক্তি, ফলে সকলেই একভাবে কৃষ্ণের স্ত্রী, ফলে যে কেউ কৃষ্ণের ইচ্ছায় কৃষ্ণের সঙ্গে মাধুর্যে যুক্ত হতে পারে। আর যেহেতু স্ত্রী দেহে সম্পাদিত হলো, এর মধ্যে কিন্তু জড় স্ত্রী পুরুষের দেহগত বাসনা চরিতার্থের কোনো কামগন্ধ নেই, সুতরাং পরকীয়া ভক্তি অনুচিত আচরণ নয়, বরং এটা ঔচিত্যের সীমার বাইরে। উচিত অনুচিত পর্যন্ত যে স্তর অবধি বিচার করা যায়, এটা সেই বিচারেরও অনেক ঊর্ধ্বের তত্ত্ব, ধর্ম অধর্মের বিচারবোধের বাইরে। কিন্তু জড় জগতে সকলের সেই চিন্ময় দৃষ্টি নেই, সেই জন্য জড় দৃষ্টিতে এটা কিন্তু সমাজের চোখে সকলের ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়। মহিষীগণ তারা কৃষ্ণের অনুগতা, কৃষ্ণের সেবা করেন, তারা পতিপরায়ণা, ফলে এই কাজের জন্য তাদের খ্যাতি হয় এবং তারা কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত নয়। সীতাদেবীর ক্ষেত্রেও যেমন তিনি তার প্রতি রামচন্দ্রের প্রতি আসক্ত, কিন্তু রাবণের প্রতি তিনি বিরক্ত হচ্ছেন, তিনি তার ভুলেও তার দিকে তাকাননি পর্যন্ত, তো এইটার জন্য তার খ্যাতি হয় যে তিনি পাপকে ত্যাগ করেছেন, পুণ্যকে গ্রহণ করেছেন। কিন্তু গোপীগণের ক্ষেত্রে উল্টোটা, গোপীগণের ক্ষেত্রে পতি কিন্তু কৃষ্ণ নন, অন্য একজন গোপ তার পতি, কৃষ্ণ পরপুরুষ, ফলে তারা যখন কৃষ্ণের প্রতি আসক্ত হচ্ছেন মাধুর্য রসে, সেটা কিন্তু সমাজের বিচারে খারাপ মনে হচ্ছে, ধর্মাচরণ নয়। কিন্তু গোপীরা পরকীয়াভাবে কৃষ্ণের সেবার জন্য এতটাই নিঃস্বার্থ যে কৃষ্ণের সেবার জন্য তারা সামাজিক দৃষ্টিতে পাপের সঙ্গে সঙ্গে পুণ্যকেও ত্যাগ করেন। তারা খালি খারাপকে ত্যাগ করেন না, তারা খারাপের সঙ্গে সঙ্গে ভালোকেও ত্যাগ করেন। তারা স্বেচ্ছায় কলঙ্ক গ্রহণও পিছু পাহান না, কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। কৃষ্ণের জন্য তারা তাদের তথাকথিত পতিব্রতা ধর্মকেও ত্যাগ করে দিতে রাজি, তাই তাদের সেবা হচ্ছে সর্বোচ্চ স্তরের। যাই হোক, যে রাগানুগা ভক্তি দ্বারকার মহিষীদের অনুসরণ করেন, অর্থাৎ দ্বারকার কোনো মহিষী যে রাগাত্মিকা ভক্ত তার অনুসরণ করে যে রাগানুগা ভক্ত, তার কামানুগা ভক্তি স্বকীয়া রসের দ্বারা পুষ্ট হয়। আর যে রাগানুগা ভক্ত ব্রজের গোপিকাগণের অনুসরণ করেন, তার কামানুগা ভক্তি পরকীয়া রসের দ্বারা পুষ্ট হয়। আবার এই কামানুগা ভক্তিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্ভোগ ইচ্ছাময়ী, আর একটা হচ্ছে তদ্ভাব ইচ্ছাত্মিকা। পরিষ্কারভাবে বলতে গেলে একটা হচ্ছে সখীর ভাব, মানে যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণের সঙ্গে সম্ভোগ করতে চান বা কৃষ্ণকে সরাসরি কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে তার সেবা করতে চান। আর দুই হচ্ছে তদ্ভাব ইচ্ছাত্মিকা, মানে যার এই ভাবটা রয়েছে, মানে কোনো সখী সেই সখীর দাসীর ভাব রাখা।
অর্থাৎ যিনি সেই সখীকে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে সাহায্য করেন। আমরা একটু আগে আলোচনা করলাম। অর্থাৎ প্রথমটা হচ্ছে সখীর ভাব, আর দ্বিতীয়টা হচ্ছে মঞ্জুরির ভাব। একজন নিজে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়, আরেকজন কৃষ্ণের সঙ্গে কোনো সখীকে মিলিত করে খুশি হন, এবং উভয়ই আনন্দদায়ক এবং সম্পূর্ণরূপে কৃষ্ণকে সন্তুষ্ট করে। কারো কারো মনে হতে পারে যেমন কামানুগা ভক্তি যা যা আলোচনা হচ্ছে সব কিন্তু স্ত্রীরাই করছে, খালি কামানুগা ভক্তি খালি স্ত্রীরাই প্রবেশ করতে পারে। সেটা বারবার মনে রাখতে হবে। শিল প্রভুপাদ বলছে শ্রীকৃষ্ণের প্রতি এই মাধুর্য প্রেম কেবল স্ত্রীলোকদের মধ্যেই প্রকাশিত হয় না, অপ্রাকৃত ভগবত প্রেমের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই। এই সম্বন্ধে শিল প্রভুপাদ পদ্মপুরাণ থেকে খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করে তিনি লিখেছেন যে রামলীলাতে ভগবান রামচন্দ্র যখন অরণ্যকাণ্ডে দেবী সীতা এবং লক্ষ্মণকে নিয়ে যখন দণ্ডকারণ্যে বাস করছিলেন ঋষিগণের সঙ্গে, তখন তিনি বিভিন্ন সময় বিভিন্ন ঋষির আশ্রমে গিয়েছেন তাদেরকে রাক্ষসদের হাত নির্যাতন থেকে রক্ষা করার জন্য। তো সেই সময় এই সমস্ত ঋষিগণরা ছিলেন আত্মতৃপ্ত আত্মারাম স্তরে, তারা সকলে মুক্ত পুরুষ ছিলেন এবং শান্ত রসে, কিন্তু তারাও রামচন্দ্রের এই রূপের দ্বারা আকৃষ্ট হয়ে সীতাদেবী যেমন রামচন্দ্রের সেবা করছে সেরকম তারাও স্ত্রী হয়ে রামচন্দ্রের সেবা করতে চেয়েছিলেন, তারাও স্ত্রী রূপে রামচন্দ্রের সেবা করতে চেয়েছিলেন। কিন্তু তারা জানতেন রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, তিনি কখনোই সামাজিক মর্যাদা ভঙ্গ করবেন না, এই জন্য তারা অপেক্ষা করেছিলেন। এবং পরবর্তীতে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি রামচন্দ্রের উৎস, এই রামচন্দ্র কৃষ্ণেরই আরেকটা রূপ। সুতরাং কৃষ্ণ যখন আবির্ভূত হলেন তখন এই ঋষিরা তারাও গোকুলে ব্রজ ললনা হয়ে আবির্ভূত হলেন। তারা প্রকৃতপক্ষে ব্রজের গোপীদের মতোই কৃষ্ণের সঙ্গে প্রণয়রস আস্বাদন করতে চেয়েছিলেন, এইভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। তাই তারা সেই সুযোগটা পেলেন ব্রজ গোপী হয়ে। ব্রজগোপীরা সকলে নয়, ব্রজগোপীদের মধ্যে একটা অংশ হচ্ছে এরকম ঋষিচারী গোপী বলে, এবং তারা এই ইচ্ছাটা রাখার জন্য রামচন্দ্রের চাইতেও কোটি গুণ কমনীয় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই মাধুর্য রস আস্বাদনের এই সুযোগটা পেলেন। এইভাবে রূপ গোস্বামী পাদ কামানুগা ভক্তি খুব অল্পের মধ্যে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এইভাবে কামানুগা ভক্তি প্রকাশ করার পর এবার তিনি বলছেন সম্বন্ধ অনুগা, অর্থাৎ সাধক যখন কৃষ্ণের সখা বা কৃষ্ণের পিতামাতা তার সঙ্গে সম্বন্ধ রয়েছে, সম্পর্কিত আত্মীয়র সম্পর্কযুক্ত কোনো একটা সম্পর্কের ভাবের দ্বারা তিনি রাগ বিশিষ্ট হন, সেই রকম ভাবের রাগাত্মিকা ভক্তের দ্বারা আকৃষ্ট হন, তখন তার ভক্তিকে বলা হয় সম্বন্ধ অনুগা ভক্তি। শিল রূপ গোস্বামী পাদ পূর্ব বিভাগের দ্বিতীয় লহরী 306 সংখ্যক শ্লোকে বলছেন লুব্ধৈর বাৎসল্য সখ্যাদৌ ভক্তি কার্যাত্র সাধকই ব্রজেন্দ্র সুবলাদীনাং ভাবচেষ্টিত মুদ্রয়া। সখ্য ভাবের দ্বারা প্রলুব্ধ ভক্ত সুবলাদি সখার এবং বাৎসল্য রসের দ্বারা প্রলুব্ধ ভক্ত ব্রজের নন্দ আদি যে ভাব, তাদের ভাব এবং সেবার অনুসরণ করবেন। অর্থাৎ সম্বন্ধ অনুগা ভক্তিও দুই প্রকারের হয়, একটা হচ্ছে সখ্যভাবে আর একটা হচ্ছে বাৎসল্যভাবে। যারা সখ্য রসের দ্বারা আসক্ত, অর্থাৎ কোনো কৃষ্ণের সখার সঙ্গে কৃষ্ণের যে ভক্তি রয়েছে সেই কোনো কৃষ্ণের সেই রকম কোনো রাগাত্মিকা সখার ভক্তি দেখে যারা আকৃষ্ট হয়েছেন তারা এই সুবলাদি যে সখার প্রতি তারা আকৃষ্ট তার ভাব গ্রহণ করবেন। যিনি নন্দ মহারাজকে দেখে, মা যশোদা দেখে, রোহিণী আদি দেবকী বসুদেব এদেরকে দেখে যে আকৃষ্ট হচ্ছেন তিনি এদের ভাবকে গ্রহণ করবেন। দুই প্রকার, দুই ক্ষেত্রে মানে সম্বন্ধ অনুগা ভক্তির ক্ষেত্রে সখ্যই হোক বা বাৎসল্যই হোক, এটা আবার দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সাধক নিজেই সেই রাগাত্মিকা ভক্তের স্থানে নিজেকে প্রতিস্থাপিত করে। তার যদি বাৎসল্য ভাব থাকে, নিজেই কৃষ্ণের পিতা হতে চায়, বা যশোদার পরিবর্তে নিজেই মা হতে চায়, অথবা সুবলের পরিবর্তে নিজেই মিত্র হতে চায়। আরেক প্রকার ভক্ত হচ্ছে যারা নিজেকে নন্দ, যশোদা বা সুবল এদের অনুগত ভক্ত মনে করে এদের আনুগত্যে কৃষ্ণের সঙ্গে সেই রসটা বজায় রাখতে চায়। এখন প্রথমটির ক্ষেত্রে সাধক কী করছে, যা কৃষ্ণের যে প্রিয় পার্ষদ, যে রাগাত্মিকা ভক্ত, তাকে সে প্রতিস্থাপিত করছে, তাকে সরিয়ে নিজে যেতে চাইছে। এটা কিন্তু একটা অপরাধজনক হয়ে যাচ্ছে। তিনি কৃষ্ণের সঙ্গে সেই সখার সেবাটা বন্ধ করে দিয়ে নিজে ঢুকতে যায়। একটা মায়াবাদী ভাবও আসছে যে আমি নন্দ মহারাজ হয়ে যাব। একজন জীবাত্মা আরেকটা জীবাত্মা কখনো হতে পারে না, কিন্তু সেই ভাবটা যে আমি নন্দ হয়ে যাবো, আমি যশোদা হয়ে যাবো, এই ভাবটা ঠিক নয়। শিল প্রভুপাদ তার গ্রন্থে বলছেন মায়াবাদী বা অদ্বৈতবাদীরা মনে করেন যে তারা নিজেরাই শ্রীকৃষ্ণ, বা সে নিজেই নন্দ, যশোদা বা সুবল হয়ে গেছে, তাহলে কৃষ্ণের প্রতি তার বাৎসল্য বা সখ্যরস কলুষিত হয়ে যায়। তাই মায়াবাদী দার্শনিকের মনোভাব অপরাধজনক এবং কোনো অপরাধীর ভগবানের রাজ্যে প্রবেশ করে তার সঙ্গ লাভ করা সম্ভব নয়। সুতরাং এই প্রথম প্রকার ভাব নেগেটিভ ভাব, এই ভাব থাকলে কখনো ব্রজে প্রবেশ করা যাবে না। এইভাবে যারা সেবা করে তাদেরকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় এই ভাবের মধ্যেকার অপরাধ অংশটাকে দূর করার জন্য। যাই হোক, তাহলে বাৎসল্য রসে যারা সম্বন্ধ অনুগা ভক্ত তারা সর্বদাই নন্দ মহারাজের বা মা যশোদার পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের স্থান গ্রহণ করবেন না, বরং তারা যেভাবে কৃষ্ণ সেবা করছে তারা সেই রকম সেবার লাভের চেষ্টা করবেন। এবং সখ্যরসে যারা কৃষ্ণের সেবা করতে যারা সুবলাদির যে সেবা সেইটার অনুগত থাকবেন। এইটি হচ্ছে প্রকৃত ভক্তির বিধি।
এই বিষয়ে প্রমাণ হিসেবে শ্রীল রূপ গোস্বামীপাদ স্কন্দ পুরাণ থেকে দৃষ্টান্ত দিচ্ছে। প্রভুপাদ গ্রন্থে লিখেছেন যে হস্তিনাপুরে এক বৃদ্ধ তিনি কৃষ্ণকে নিজের পুত্ররূপে পেতে চাইছিলেন, কিন্তু নারদ মুনি তাকে বলেছিলেন যে নন্দ মহারাজের পদাঙ্ক অনুসরণ করতে। অর্থাৎ সেই বৃদ্ধ নিজে নন্দ মহারাজ হওয়ার চেষ্টা করেননি, তিনি নন্দ মহারাজের ভৃত্য হয়ে কৃষ্ণের সেবা করার বা নন্দ মহারাজের অনুসরণ করে তিনি কৃষ্ণ সেবা করার চেষ্টা করেছেন। এটাই হচ্ছে প্রকৃত পথ। তো এইভাবে পূর্ব বিভাগের যে দ্বিতীয় লহরী চলছে, এরপর রূপ গোস্বামীপাদ 309 সংখ্যক শ্লোক অর্থাৎ দ্বিতীয় লহরীর শেষ শ্লোকে একটা কথা বলছেন। সেখানে তিনি বলছেন, কৃষ্ণ তদ্ভক্ত কারুণ্য মাত্র লাভৈক হেতুকা পুষ্টি মার্গ তয়া কৈশ্চিত ইয়ং রাগানুগচ্ছতে। তিনি বলছেন কৃষ্ণ ও তার ভক্তগণের করুণাই হচ্ছে রাগানুগা ভক্তি লাভের প্রধান এবং একমাত্র কারণ। কেউ এই ভক্তিকে পুষ্টি মার্গ বলে থাকে। অর্থাৎ রাগানুগা ভক্তিতে কেউ সফল হবে কি হবে না সেটা নির্ভর করে কৃষ্ণের কৃপা এবং কৃষ্ণ ভক্তদের কৃপা। সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে কেউ এটাকে পুষ্টি মার্গ বলে। অর্থাৎ এই কথাটা বলে তিনি বোঝাচ্ছেন যারা রূপানুগ নন বা গৌড়ীয় ধারায় কৃষ্ণ ভক্ত নন, তারাও অনেক সময় এই পদ অনুসরণ করতেই পারেন, কিন্তু তারা এটাকে অন্য নামে ডাকেন। তারা এই রাগানুগা ভক্তিকে বলেন পুষ্টিমার, কারণ সেখানে তারা ব্রজের কোনো রাগাত্মিকা ভক্তের কাছে পুষ্টি পাচ্ছেন, সেই পুষ্টি থেকে সেই লোভটাকে তারা পুষ্টি বলছেন। এবং আমরা যেটাকে বৈদিক ভক্তি বলি, তারা সেটাকে বলছেন ঐশ্বর্যমার, কারণ সেখানে একজন সাধক জানেন যে কৃষ্ণ হচ্ছেন ভক্ত। আমরা যেটা বলছি বৈদিক সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তি, তারা বলে থাকেন যে ঐশ্বর্যমার আর পুষ্টিমার দুটোই সাধন ভক্তি। তো যাই হোক, এতদূর পর্যন্ত রূপ গোস্বামীপাদ সাধন ভক্তির বর্ণনা করলেন, প্রথমে বৈদিক ভক্তি এবং তারপর রাগানুগা ভক্তি। এখন আমাদেরকে এই রাগানুগা ভক্তি আলোচনার পর আমাদের এইরকম ভাবলে চলবে না যে আমাদের ক্ষেত্রে কিভাবে রাগানুগা ভক্তির উদয় হবে, আমরা কিভাবে রাগানুগা ভক্তির প্রবেশ করব, আমরা কোন বিশেষ পার্শ্বদকে অনুসরণ করব, কি করব না করব, এগুলো ভাবার প্রয়োজন নেই। আমরা এক্ষুনি দেখলাম যে রাগানুগা ভক্তির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের কৃপা। সেই জন্য আমাদের গুরু গৌরাঙ্গের কৃপা পেতে এবং সেই কৃপা পাওয়ার জন্য তার উপায় হচ্ছে তাদের সেবা করা। অর্থাৎ আমাদের একমাত্র গুরু গৌরাঙ্গের সেবার উপরেই মনকে ফোকাস করে রাখতে হবে। দেখুন, শ্রীল প্রভুপাদও কৃষ্ণের একজন অত্যন্ত প্রিয় পার্শ্বদ। আমরা তার সাধক দেহ সম্বন্ধে জানি, যে রূপে আমরা তাকে দেখি, কিন্তু তার সিদ্ধ দেহ সম্বন্ধে আমরা অজ্ঞাত। কিন্তু সেটা সম্বন্ধে অজ্ঞাত হলেও আমরা তার সাধন দেহে তিনি যে সেবা করছেন কৃষ্ণ, সেটার প্রতি আমরা ভালোভাবে পরিচিত। তিনি কীভাবে চৈতন্য মহাপ্রভু তার গুরু গৌরাঙ্গকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। তো শ্রীল প্রভুপাদ তার এই সাধক দেহে যে সেবাটা করেছেন, সেই সেবার আমরা অনুসরণ করব। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। শ্রীল প্রভুপাদের সাধক দেহের সেবার যখন আমরা অনুসরণ করব বৈদিকভাবে, তখনই স্বতঃস্ফূর্ত ইচ্ছা আসবে সেই সেবা করা রাগানুগা, এবং সেই সময় সেই দিব্য জ্ঞান অটোমেটিক্যালি আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। সুতরাং এতদূর পর্যন্ত রূপ গোস্বামীপাদ সাধন ভক্তি আলোচনা করলেন। এর পরবর্তী অধ্যায়ে আমরা ভাব ভক্তি এবং তারপরের অধ্যায়ে প্রেম ভক্তি, এই দুটো নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।